নমস্কার। মা লক্ষ্মীর কৃপায় আপনাদের দিনটা সুখে এবং সৌভাগ্যে ভরে উঠুক। আর্থিক শ্রীবৃদ্ধি এবং সফলতা আপনাদের জীবনে পূর্ণরূপে বর্ষিত হোক, এই কামনা নিয়ে প্রতিদিনের মতন আজকেও আপনাদের সৌভাগ্য টোটকা রাশিফল, আজকের দিনটা কিভাবে আপনাদের জীবনে সুখ এবং সফলতা আসবে, মা মহালক্ষ্মী আপনাদের কিভাবে সুখ এবং সফলতা আপনাদের জীবনে এনে দেবেন, সমস্ত কিছু আলোচনা করার জন্য এলাম। মা মহালক্ষ্মীর কৃপা আপনাদের জীবনে সম্পূর্ণরূপে বর্ষিত হোক, আপনাদের আর্থিক শ্রীবৃদ্ধি হোক, সফলতা লাভ হোক, এই কামনা নিয়ে আমরা প্রতিদিনের মতন আজকেও আপনাদের কিছু রাশিফল, কিছু সৌভাগ্য টোটকা, কিছু আপনাদের গুপ্ত মন্ত্র এবং কিভাবে আপনাদের জীবনে সুখ এবং সফলতা আসবে সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। সবার আগে আজকের দিনটা কীরকম যাবে, কোন সময়টা আপনাদের কী কাজ করবেন, আজকে তিথি নক্ষত্র অনুযায়ী আজকে আপনাদের কী সফলতা সাকসেস ডেভেলপমেন্ট হবে সমস্ত কিছু আলোচনা করবো। আজকে ষট পঞ্চমী এবং তার সাথে সাথে জ্ঞান পঞ্চমী, যারা জৈন ধর্মাবলম্বীর মধ্যে জ্ঞান পঞ্চমী উপলক্ষে আজকে যাদের বিদ্যায় বাধা হয়, যারা কোনো রকম কোনো পরীক্ষায় বসতে যাচ্ছেন বা ইন্টারভিউ দিতে যাচ্ছেন বা সেরকম কিছু করতে, আজকে জ্ঞান পঞ্চমী উপলক্ষে একটা টোটকা আপনাদেরকে বলে দিচ্ছি, সেটা করবেন। যদি খাগের কলম পান, আজকে দুধ, মধু এবং হলুদ মিশিয়ে নিয়ে খাগের কলমকে সারাদিন ভিজিয়ে রাখবেন। রাত্রিবেলায় যে কোনো একটা সময় বসে আপনার অনামিকা আঙুল স্পর্শ করে বাড়িতে যেখানে সরস্বতী মূর্তি পুজো করেন, মা সরস্বতীর চরণে যদি পলাশ ফুল জোগাড় করতে পারেন পলাশ ফুল, না হলে দুটো সাত শ্বেত পুষ্প নিবেদন করে ওম ঐং হ্রিং ক্লিং বাণী সরস্বতী দেব্যই নমঃ মন্ত্রটা 31 বার জপ করে আপনার কলমটিকে দুধগঙ্গা থেকে তুলে নিন, মায়ের চরণ স্পর্শ করুন, শুকিয়ে নিয়ে একটা হলুদ কাপড়ে লাল সুতো দিয়ে বেঁধে আপনাদের সঙ্গে রাখুন, পড়াশোনার জায়গায় রাখুন, খুব ভালো ফল পাবেন। আগামী পঞ্চমীর দিন পর্যন্ত আপনার আগে পরবর্তী জ্ঞান পঞ্চমী পর্যন্ত এটাকে বাড়িতে আপনার ঠাকুরের আসনে হোক, আপনার পড়াশোনার জায়গায় হোক, আপনার স্কুলের ব্যাগে হোক, বা আপনার যারা কোনো ধরনের পরীক্ষার সম্মুখীন হতে যাচ্ছেন তাদের ব্যাগে বা সঙ্গে নিয়ে ঘুরুন। আনলিমিটেড ডেভেলপমেন্ট হবে, আপনার পড়াশোনায় সাকসেস আসবে, আপনার পরীক্ষায় আপনি সাকসেস পাবেন। মা লক্ষ্মীর কৃপা আপনাদের যাতে প্রতিটা পঞ্চমী উপলক্ষে আমরা মা লক্ষ্মীর একটা বিশেষ টোটকা আপনাদেরকে দিই। তো কালকে আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সেই টোটকা পৌঁছে যাবে, যেটা আমরা বৃহস্পতিবার উপলক্ষে দিই। যেহেতু বৃহস্পতিবার পঞ্চমী, আজকে আপনাদের একটা বিশেষ গুপ্ত টোটকা দেবো, সেটার সঙ্গে সঙ্গে আপনাদের আর্থিক শ্রীবৃদ্ধি এবং সফলতা লাভের জন্য প্রতিদিনের মতন কিছু আলোচনা করব। আজকে আর্থিক শ্রীবৃদ্ধি এবং সফলতা লাভের জন্য কিছু জিনিস স্নানের জল দিয়ে স্নান করবেন, কিছু খাবার বারণ আছে, তিথি নক্ষত্র অনুযায়ী কিছু জিনিস আজকে আপনাদের পালন করতে হবে, যেগুলো আপনাদের আনলিমিটেড ডেভেলপমেন্টের রাস্তা তৈরি করে দেবে। ব্যবসা চলছে না, সাকসেস পাচ্ছেন না, আর্থিক উন্নতি হচ্ছে না, কাজগুলো যদি কমপ্লিটলি করেন জীবনে সুখ আসবে। মা লক্ষ্মীর কৃপা আপনাদের জীবনে সম্পূর্ণরূপে বর্ষিত হবে এবং আজকের তিথি অনুযায়ী, আজকের ষট পঞ্চমী অনুযায়ী কী কাজ করলে ভগবান সূর্যদেব আপনাদের সফলতা, সাকসেস এবং ডেভেলপমেন্টের রাস্তা তৈরি করে দেবেন, সেই নিয়ে একটা গুপ্ত মন্ত্র আমাদের যারা এখান থেকে সংকল্প পুজো চলে তাদেরকেও দেবো, এবং যারা আমাদের এখানে সবে সবে যুক্ত হচ্ছেন তাদের আজকে একটা সূর্য মন্ত্র দেবো, সেটা তারা পাঠ করবেন, অবশ্যই সফলতা লাভ করবেন। আজকে 19শে নভেম্বর বৃহস্পতিবার, অগ্রহায়ণ মাসের 3 তারিখ। আজ পঞ্চমী তিথি থাকছে 2:36 পর্যন্ত। পূর্বাষাঢ়া নক্ষত্র, শূল যোগ। আজ যাত্রা অশুভ, যদি কোথাও যাত্রা যেতে হয় একটু সাবধানে যাবেন। দক্ষিণে যাত্রা মধ্যম, বাকি সে যাত্রা কিন্তু আপনার পক্ষে অশুভ হবে। কর্মস্থানে কিছু বাধার সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে। আজকে যাত্রাকালীন যদি একান্তই কোথাও যেতে হয়, বাড়ি থেকে 10 পা আপনি আপনার উত্তর দিকে যাবেন, সেখান থেকে ক্লকওয়াইজ ঘুরবেন, ঘুরে আপনি যেদিকে যাচ্ছেন সেদিকে চলে যাওয়ার সময় ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ মন্ত্রটা 7 বার পাঠ করে যাবেন। আপনাদের কর্মস্থানও সাকসেস হবে এবং আপনাদের শারীরিক সুরক্ষা বজায় থাকবে। পঞ্চানন্তর মহাপ্রভু সবার আগে আপনাদের একটা ডেলি টোটকা দেন, এবং সেই টোটকাটা দেওয়ার আগে আমরা আমাদের এখান থেকে সংকল্প পুজো যাতে চলে তাদের কিছু ডেলি টোটকা দিয়ে দিই, তাদের যেগুলো আমরা এখান থেকে সফলতা, সাকসেস এবং ডেভেলপমেন্ট হচ্ছে, যাদের এখান থেকে আমরা পুজো করি, যাদেরকে আমরা এখান থেকে দীক্ষিত ভক্ত যারা আমাদের এখানে আছেন, এবং তার সাথে সাথে যারা শ্রীকবচ ধারণ করে সৌভাগ্যশ্রী পরিবারের অংশ যারা হয়েছে তাদের জন্য কিছু গুপ্ত টোটকা থাকে। সেই টোটকাগুলোকে সবার আগে দিয়ে আলোচনা শুরু করব। তারপরে আমি আমাদের জন্য যারা এখান থেকে জেনারেল ভক্ত তাদের জন্য টোটকা করে দেবো, তাদের আর্থিক শ্রীবৃদ্ধি এবং সফলতা লাভের জন্য কী টোটকা আজকে করলে সফলতা আসবে। সবার আগে আপনাদেরকে শুভ সময় অশুভ সময় নিয়ে আলোচনা করবো। আজকে ভদ্রা আছে, ভদ্রার কারণে আজকে আপনাদের কর্মস্থানে কিছুটা বাধা হতে পারে, আজকে সাকসেসে বাধা হতে পারে, তাই জন্য সবার আগে সেগুলো নিয়ে আলোচনা করবো। আজকে সকালবেলায় আপনাদের আর্থিক শ্রীবৃদ্ধি এবং সফলতা লাভের জন্য সকালে যে কোনো কাজ আজ সকাল 7টা থেকে 9টার মধ্যে করার চেষ্টা করুন। তারপর একটুখানি সময়টা আপনাদের খারাপ যাবে। 10:35 পর থেকে আবার দুপুরে 12টা পর্যন্ত শুভ সময় পাচ্ছেন।
12টা থেকে 1টা 30 পর্যন্ত আজকে আপনাদের রাহুকাল থাকবে। তো সেই সময় কোনো নতুন কাজে হাত দেবেন না, অশুভ সময়টাকে কোনো ভালো কাজ করা থেকে নিজেকে বিরত রাখবেন। 12টা 17 থেকে 1টা 16 পর্যন্ত, আবার রাত্রে 11টা 16 থেকে রাত্রে 12টা 28 পর্যন্ত ভদ্রা থাকবে। সেই সময়টায় শারীরিক দিকে কোনো সমস্যা আসার সম্ভাবনা থাকবে। খাওয়া দাওয়া একটু মেপে করবেন এবং যে কাজে হাত দেবেন সে কাজে হাত দেওয়ার আগে একটু ভেবেচিন্তে সেই দিকে এগোবেন, যাতে আপনাদের অর্থনৈতিক ক্ষেত্রে কোনো বাধা না আসে। আজকে বিকেলের দিকে আপনাদের শুভ সময় যেটা থাকবে, সে সময় আপনারা যে কাজে হাত দেবেন সে কাজে সফলতা আসবে। যদি শেয়ার বাজারে ইনভেস্ট করেন ভালো ফল পাবেন। এবং আজকে সকালে যে কোনো কাজ চেষ্টা করবেন 7টা থেকে 9টার মধ্যে মেটানোর, নইলে আপনাদের কর্মসংস্থানে কিছুটা বাধা হতে পারে এবং আপনাদের কারোর সঙ্গে ঝামেলা অশান্তি হওয়ার যোগ আজকে প্রবল থাকছে। যাদের এখান থেকে সংকল্প পুজো চলে তাদের জন্য আমরা প্রথমেই কিছু গুপ্ত টোটকা করি। তাদেরকে আমরা প্রথমে সকালবেলা আজকে যে আপনাদের যে ইষ্ট দেবতা তাকে পাঠানো হয় আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, কারণ আপনাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আমরা মহালক্ষ্মী মন্দির গ্রুপ যেটা আমাদের খোলা আছে, সেখানে আপনাদের জন্য কিছু গুপ্ত টোটকা আমরা পাঠাই। প্রত্যেক দিনের আপনাদের জন্য আজকের দিনে যে ইষ্টদেবী যিনি আপনাদের আর্থিক সহায়তা এবং সাকসেস ডেভেলপ করিয়ে দেবেন, সেই যক্ষিণী দেবীর মূর্তি আপনাদেরকে পাঠানো হয়। তাকে প্রণাম করে আপনাদের দিন শুরু করবেন। সকালে সবার আগে আপনাদের কাজ হবে সেই যক্ষিণী দেবীকে প্রসন্ন করার জন্য কিন্তু গুপ্ত মন্ত্র 7বার পাঠ করা। তারপরে ওনাকে প্রসন্ন করার জন্য একটা জল ছড়ানোর কাজ করে এবং তারপরে কীভাবে পুজো করবেন সেগুলো সমস্ত আমি আলোচনা করবো। সেগুলো আগে বলে নেবো, তারপরে বলবো এখান থেকে যারা সবে যুক্ত হচ্ছেন তারা কীভাবে সফলতা এবং সাকসেসের জন্য মায়ের কাছে কৃপা প্রার্থনা করবেন। মা মহালক্ষ্মীর কৃপা প্রাপ্তি এবং আমাদের সৌভাগ্যশী পরিবারের কিছু গুপ্ত টোটকা, যেগুলো পঞ্চানতর কল্পর মহাপ্রভু আপনাদের জন্য বানিয়ে গেছেন, সেই টোটকা আমরা আপনাদেরকে দিই যাতে আপনাদের আর্থিক সাকসেস এবং ডেভেলপমেন্ট আসে। এবং প্রত্যেকটা ভক্তদের কাছে আমাদের নিবেদন থাকে, আগে আমরা যে টোটকা আপনাদেরকে ফ্রি অফ কস্ট, যেটা আমরা বলি একটা প্রতিদিনের টোটকা আপনাদেরকে দেবো, আমাদের সঙ্গে যুক্ত হওয়ার আগে, আমাদের সঙ্গে কাজ করার আগে এবং আমাদের সৌভাগ্যশী পরিবারের মত মেনে আপনাদের সেট আপ সাজানোর আগে, আপনাদের ঠাকুরের আসন সাজানোর আগে আপনারা 21 দিনের এই টোটকাটা পালন করুন। 21 দিন যদি কন্টিনিউয়াসলি আপনি টোটকা পালন করেন, আপনার জীবনে আনলিমিটেড মানি ডেভেলপমেন্ট শুরু হয়ে যাবে। যখনই আপনি দেখবেন আপনার 21 দিন কাজ করছেন, আপনার নাড়াচাড়া শুরু হয়েছে, আপনি তখন আমাদের সঙ্গে যুক্ত হন। আমরা আপনাদেরকে স্পেশাল টোটকা দেবো এবং স্পেশাল ক্রিয়া আপনার জন্য শুরু হবে। আপনি আনলিমিটেড মানি ডেভেলপমেন্ট দেখতে পাবেন। প্রথমেই থাকবে আপনাদের জন্য, যাদের এখানে সংকল্প পুজো চলে তাদের জন্য সকালবেলা উঠে আপনারা আজকে ইষ্টদেবীকে প্রসন্ন করে 7বার গুপ্তমন্ত্র পাঠ করবেন, করে ওনাকে প্রণাম করে নিত্যকর্ম সমাপন করবেন। করে আজকে পঞ্চানতর মহাপ্রভু বলছেন আপনার কর্মে বাধা অর্থনৈতিক ডেভেলপমেন্ট কিভাবে কাটাবেন। আজকে অঘোরাস্ত্র মন্ত্র পাঠ করবেন 7বার। প্রথম মন্ত্র হলো, এই মন্ত্রটা আপনারা 9-7বার পাঠ করবেন, নতুবা শুনবেন। ওম নমো ভগবতে পশুপতয়ে, ওম নমো ভূতাদিপতয়ে, নমো রুদ্রায়, খড়গ রাবণ, লং লং, বিহর বিহর স্বর স্বর, নিত্যং নিত্যং বাসনং, ভস্মার্চিত শরীরায়, ঘণ্টা কপাল মালা ধরায়, ব্যাঘ্রচর্ম পরিধানায়, শশাঙ্ক কৃত শেখরায়। এই মন্ত্রটা 7বার শুনবেন। এই সাবর মন্ত্র আপনাদের আর্থিক শ্রীবৃদ্ধি এবং সফলতা লাভের রাস্তা সাহায্য করবে এবং মা লক্ষ্মীর কৃপা আপনাদের জীবনে আনতে দেবে। এবং যে কাজে আপনি দেখবেন হঠাৎ করে বাধা পাচ্ছেন, আপনার কাজ এগোচ্ছে না, আপনার ডেভেলপমেন্ট হচ্ছে না, দোকান যারা খুলছেন, যারা দোকানের বিজনেস করেন, যারা যে কোনো ধরনের বিজনেস করুন না কেন, বিজনেস মুভ করছে না, চাকরির স্থানে কিছুটা বাধা হচ্ছে, আপনার সহকর্মীরা আপনার এগেস্টে যাচ্ছে, আপনার পুরো সেট আপ আপনার বিরুদ্ধে যাচ্ছে, এই মন্ত্রটা আজকের তিথি অনুযায়ী আপনি 7বার পাঠ করবেন বা শুনবেন, আপনার আনলিমিটেড ডেভেলপমেন্ট হবে। এবার যাদের এখান থেকে সংকল্প পুজো চলে তাদের আমাদের যে গুপ্ত সার্ভিসটা থাকে, সেটা সেই গুপ্ত ক্রিয়াগুলো আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পাবেন। আমি কিভাবে করতে হবে সেটা বুঝিয়ে দেবো। সকালবেলা আজকে যেহেতু পঞ্চমী তিথি, সকালবেলা ঘুম থেকে উঠে আজকে পঞ্চমী এবং আজকে আপনার আর্থিক শ্রীবৃদ্ধি এবং সফলতা লাভের জন্য যে ক্রিয়া আমরা এখান থেকে আপনাদের জন্য করবো, তাতে যেহেতু সুযোগ থাকছে, আজকে স্টিলের পাত্রে জল তৈরি করবেন বাড়িতে ছড়ানোর জন্য। স্টিলের পাত্রের মধ্যে গঙ্গা জল নেবেন, আমাদের মন্দির থেকে দেওয়া সরস্বতী নদীর জল দেবেন, একটা বৈজন্তী বীজ দেবেন, 7টা সাদা সর্ষে দেবেন, একটা লবঙ্গ ভেঙে ফুল দিয়ে দেবেন, 3 চামচ দুধ দেবেন জলটার মধ্যে। জলটাতে আপনি অনামিকা আঙুল স্পর্শ করে 7বার গুপ্ত মন্ত্র পাঠ করবেন। গুপ্ত মন্ত্র থেকে আরম্ভ করে সমস্ত কিছু আপনি আমাদের স্পেশাল হোয়াটসঅ্যাপ গ্রুপে পাবেন। আর জেনারেল হোয়াটসঅ্যাপ গ্রুপের জন্য যেগুলো থাকে সেগুলো আপনাদের রাশিফল সহ আপনাদের যেগুলো আমাদের এখান থেকে সংকল্প পুজো যাদের চলে তাদের গুপ্ত মন্ত্র ওখানে থাকে। তো যাদের আমাদের এখানে সংকল্প পুজো চলে তাদের যে গুপ্তমন্ত্র, সেই গুপ্তমন্ত্র আপনারা 7বার পাঠ করে অনামিকা আঙুল স্পর্শ করে গুপ্তমন্ত্র পাঠ করে জলটাকে প্রস্তুত করবেন। জল প্রস্তুত করার পরে আজকে আপনাদের যে আদিত্য মন্ত্র বা সূর্য মন্ত্র, সেই সূর্য মন্ত্র পাঠ করে, যেহেতু ষট পঞ্চমী
আর্থিক সুবৃদ্ধি লাভের জন্য মনস্কামনা করবেন। একটা সাদা কাগজে আজকের গুপ্ত যন্ত্রটাকে আঁকবেন লাল কালি দিয়ে, সেই যন্ত্রটাকে জলের মধ্যে ফেলবেন এবং আপনার ওই যেটা আপনাদের সিদ্ধ করা জল দেওয়া আছে সেই জলটা তৈরি করলেন যেটা, সেই জলটা দেবেন, দিয়ে সেই জল দিয়ে আপনি আপনার গুপ্ত আদিত্য মন্ত্র পাঠ করে 7 বার জল প্রদান করবেন সূর্যদেবকে এবং প্রণাম করবেন। আপনার অর্থনৈতিক উন্নতির মনোবাসনা করবেন, অবশ্যই সফলতা লাভের রাস্তা তৈরি হবে। এটা আমাদের যারা এখান থেকে সংকল্প পুজো চলে তাদের গুপ্ত টোটকা এবং তাদের জন্য আমাদের এই সূর্যদেবের ক্রিয়াটা। আরেকটা সূর্যদেবের ক্রিয়া আমি আপনাদেরকে দেবো, যেহেতু ষট পঞ্চমী, যেটা আমাদের জেনারেল ভক্ত যারা সবে সবে যুক্ত হচ্ছেন তাদের জন্য, সেটা আমি পরে আসছি। তার আগে বলে নেবো যাদের ক্ষেত্রে সংকল্প পুজো চলে এরপরে কি করবেন, জল ছড়ানো হওয়ার পরে বাকি জল বাড়িতে আপনি একটু একটু ছড়ালেন এবং রাত্রির জলে ছড়ানোর জন্য একটু জল অল্প করে তুলে রাখলেন। এই জলের বাকি অংশ আপনি আপনার বাড়ির মেন দরজার বাঁ দিকে দেবেন। 7 বার গুপ্ত মন্ত্র পাঠ করতে করতে আপনি 7 বার জল আপনার বাড়িতে বাঁ দিকে 7 ফোঁটা হোক 7টা হোক অল্প অল্প করে 7 বার জলটা দেবেন। জলটা আপনার বাড়ির বাইরে দেওয়ার কারণ হলো আপনার বাড়িতে যত রকমের নেগেটিভিটি আছে আপনার বাড়ির মেন দরজায় মানুষের নজর পড়ে, আপনার বাড়িতে অর্থনৈতিক ডেভেলপমেন্ট বলুন, সাকসেস বলুন, যা কিছু আসছে, আপনাকে যেমন সাধারণ মানুষ আপনার বাড়িতে ডেকে ঢুকছে সেরকম কিছু নেগেটিভ এনার্জিও আপনার বাড়ির সামনে দরজায় এসে তার দৃষ্টি দিচ্ছে। তিনি মানে শরীরই অশরীরই যাই হোক না কেন, আমি অত ঝামেলায় যাচ্ছি না, আমি একদম পরিষ্কার বলবো যে ধরুন আপনার কোনো নেগেটিভ শত্রু আছে, আপনার ডেভেলপমেন্ট থেকে তার চোখটাটা সে আপনার বাড়ির দরজা দিয়ে বলছে দেখো এই লোকটা এই বাড়িতে থাকে, এই দেখেছো এটা কত উন্নতি করে ফেলেছে। এই যে ব্যাপারটা, এই যে লোকের একটা নজর, সেই নজরটা আপনার বাড়ির বৈগুণ্য নাশ করে দেয়, আপনার বাড়িতে সাকসেসটাকে আসতে দেয় না, ডেভেলপমেন্ট দেয়, ওটা একটা আপনার টাকার আপনার অর্থনৈতিক জায়গাটা আপনার বাধা সৃষ্টি করে। তো সেটা কাটানোর জন্য আমাদের ওই গুপ্ত মন্ত্র করে আপনি 7 বার জল বাইরে অর্পণ করবেন, সামান্য বাঁ দিকে যখনই করবেন সেটা আপনার বাড়ি থেকে বেরোনোর সময় বাঁ দিকে, এবং বাড়ি থেকে বেরোনোর সময় আপনার বাড়ির বাঁ দিকেই ভেতরের দিকে আপনি একটা জল তৈরি করে জল রাখবেন। কারণ আপনার বাড়িতে আমরা বলি প্রতিদিনের একটা জল রাখলে আপনার ঘরে আনলিমিটেড ডেভেলপমেন্টের জায়গা তৈরি হয়, মা লক্ষ্মীর পূর্ণ সাকসেস আছে। আমাদের এই সিদ্ধ করা জলটা যখন আপনি একটা কাঁচের পাত্রে রেখে আপনি ওখানে রাখবেন এবং তাতে আপনি আপনার রাত্রিবেলা যে কোজাগরী লক্ষ্মী পুজোর রাত্রে আপনাদের একটা জল তৈরি করেছেন, সেটা আমরা প্রত্যেক পূর্ণিমাতে তৈরি করাই। তো সেই প্রত্যেক পূর্ণিমা রাত্রে তৈরি করা যে সিদ্ধ জল, সেই জল 4 ফোঁটার মধ্যে দিয়ে দেবেন। আপনার বাড়ির জলের ক্রিয়া শেষ এবং বাকি জলটা আপনি আপনার স্নানের জলে খানিকটা দেবেন এবং খানিকটা জল দিয়ে আপনি আপনার ঘরের মোছামুছি করবেন এবং পরে জলটাকে বাড়ির বাইরে ফেলবেন। পড়ে রইল কি বৈজয়ন্তী বীজটাকে জল থেকে তুলে নিয়ে আপনি ঠাকুরের আসনে রেখে দেবেন। এটার কাজ রাত্রিরে হবে, সেটা পরে বলে দিচ্ছি। এর পরবর্তী টোটকা যেটা থাকবে, জল ছড়ানোর কাজ ক্লিয়ার। সেকেন্ড টোটকা হলো আপনার উত্তর পূর্ব দিকে জাগ্রত করা। উত্তর পূর্ব দিকে আমি প্রত্যেকদিন বলি আপনার উত্তর পূর্ব দিকে যত রকম ডেভেলপমেন্টে বাধা আছে, সাকসেস আছে, আপনার মুভমেন্ট আসছে না, আপনি টাকা দেখতে পাচ্ছেন না, আপনার ঘরে কখনো অর্থ ঢুকছে না, অর্থের নেগেটিভিটি আপনার বাড়িতে হচ্ছে, দেখবেন কোনো বাড়িতে যখন এই প্রবলেম হচ্ছে আপনি সবার আগে দেখবেন আপনার উত্তর পূর্ব দিক কোনোভাবে অশুদ্ধ হয়ে গেছে। উত্তর পূর্ব দিক যখনই আপনার বাড়িতে নেগেটিভিটির মধ্যে থাকবে, আপনার বাড়িতে উত্তর পূর্ব দিকে কোনো সমস্যা থাকবে, আপনার ঘরে টাকা ঢোকা বন্ধ হয়ে যাবে। 4-5টা কারণের জন্য মা লক্ষ্মীর কৃপা আপনার বাড়িতে বন্ধ হয়। মানুষের অর্থনৈতিক দিকে বাধা নিয়ে মা কিন্তু জন্ম দেয় না আপনাকে, আপনার কিছু কর্মের দোষ, কিছু প্রবলেমের জন্য আপনার বাড়িতে অর্থনৈতিক সাকসেসে বাধা হয়। তো অর্থনৈতিক সাকসেস দেখুন, আমরা এখানে প্রত্যেকটা ভক্তকেই বলি, আবারও বলে দিচ্ছি, অর্থনৈতিক সাকসেসের জন্য আমার সঙ্গে যুক্ত হবেন, অন্য কিছু কারণের জন্য নয়। আর যারা সত্যিকারের বিশ্বাস করতে পারবেন তারাই আমার সঙ্গে যুক্ত হবেন, অন্য কিছু কারণের জন্য নয়। আমি এখানে জ্যোতিষ নিয়ে আলোচনা কারোর সঙ্গে করিও না, আমি বলবও না, আমি আপনাকে বলবো না যে আপনার ছকে এই আছে তাই আছে অমুক আছে তমুক আছে। আমরা এখান থেকে শুধু আপনাকে ফার্স্ট একটা টোটকা করে দেবো, সেই টোটকা পালন করবেন। যদি মনে হয় আমি চেঞ্জ পেলাম, যুক্ত হবেন, নচেত নয়। একদম শর্টকাট কথা। আমি আগে আপনাকে আমি একটা টোটকা 21 দিনের জন্য দেবো। যদি মনে হয় কাজ করে হ্যাঁ আমি চেঞ্জ পেয়েছি, চলো আমি আপনার সঙ্গে আছি, নচেত আপনাকে আমার নমস্কার, আপনি আপনার মতন চলতে পারেন, আমরা আমাদের মতন চলবো। আমাদের কোনোভাবেই আমি আপনাকে জ্যোতিষ কপচাবো না, আপনার ছকে এই আছে তাই আছে বলে আপনাকে ভয় দেখাবো না, আপনাকে আমি সব দিকে চিন্তা ভাবনাই করবো, কারণ আমি জ্যোতিষী নই। জ্যোতিষ আমাদের বাড়িতে জ্যোতিষ ছিলেন, একজন ছিলেন, তিনি 55 কলঙ্কার মহাপ্রভু। আমরা তাকে শুধু ফলো করে চলি, তার ফলোয়ার হিসেবে আমাদের নামের পাশে কোনো শাস্ত্রী নেই, সম্রাট নেই, কিছু নেই। আমরা শুধুমাত্র আমার বাপ ঠাকুর দ্বারা দেওয়া টাইটেলটা নিয়ে বসে আছি, ভট্টাচার্য টাইটেলটা আমার জন্য যথেষ্ট। তো ওইখানে আমরা এখানে আমাদের যদি শুধুমাত্র আপনাদেরকে আমরা দেবো যে টোটকা, যেটা মা লক্ষ্মীর কৃপা প্রাপ্তির জন্য 55 কলঙ্কার মহাপ্রভু আপনাদের জন্য রেখে গেছেন। তো এই 1785 সাল থেকে ওই একই টোটকা আমরা প্রতিদিন অনুযায়ী আমি 3 বছর ধরে উনি তৈরি করেছিলেন, প্রতিদিন তিথি নক্ষত্র অনুযায়ী আমরা সেইভাবেই একই সিস্টেমে আপনাদের জন্য আমি চালিয়ে যাচ্ছি। কবে কোনটা আপনার জন্য শুভ হবে, কোনটা আপনার জন্য সফলতা নিয়ে আসবে, সেরকম। আর উত্তর পূর্ব দিকে জাগ্রত করার কারণটা ওই জন্য দেওয়া হয়, যদি আপনার বাড়িতে কোনো না কোনোভাবে আপনার বাড়িতে উত্তর পূর্ব দিকে কিছু প্রবলেম হয়েছে, উত্তর পূর্ব দিকে আপনার সিঁড়ি আছে, উত্তর পূর্ব দিকে আপনার গেট আছে, উত্তর পূর্ব দিকে জলের জায়গা আছে, উত্তর পূর্ব দিকে আপনার
গ্রিলে জং খেয়েছে, উত্তর পূর্ব দিকে আপনার গেট রয়েছে, উত্তর পূর্ব দিকে সিঁড়ি রয়েছে, উত্তর পূর্ব দিকে বাথরুম রয়েছে, উত্তর পূর্ব দিকে রান্নাঘর করেন, উত্তর পূর্ব দিকে আপনার শোয়ার ঘর রয়েছে। আপনি উত্তর পূর্ব দিকে কোনো বাড়ির কন্যাকে ধরে গায়ে হাত দিয়েছেন, বা উত্তর পূর্ব দিকে আপনার বাড়িতে কন্যা বলুন, স্ত্রী বলুন, মা বলুন, তাকে অপমান করেছেন বা তার শরীরে আঘাত করেছেন বা যাই করে থাকুন না কেন, আপনার ঘরের সবার আগে আর্থিক ডেভেলপমেন্ট বন্ধ হয়ে যাবে। আপনার ঘর থেকে সোনা নষ্ট হবে, আপনার বাড়ির ভদ্রমহিলাদের মাথা চুল উঠবে, আপনার বাড়িতে চোখের ডিস্টারবেন্স শুরু হবে, সকালে চোখ থেকে জল পড়বে বা চোখের পেন হবে, বাড়ির কোনো ভদ্রমহিলার পায়ে বা কোমরের ডিস্টারবেন্স হবে। জানবে আপনার বাড়িতে মা লক্ষ্মীর কৃপা আস্তে আস্তে চলে যাচ্ছে, আপনার ঘর থেকে দারিদ্রতার রাস্তায় আপনি এগিয়ে পড়েছেন। সকালবেলা ঘুম থেকে উঠলে জল তেষ্টা পাবে, সকালবেলা ঘুম থেকে উঠলে খিদে পাবে, জানবেন আপনার খুব সামনের দিকে আপনার খুব খারাপ সময় আসছে। তো এই ধরনের প্রবলেমগুলো থাকলে সবার আগে উত্তর পূর্ব দিককে জাগ্রত করুন, উত্তর পূর্ব দিককে মুক্ত শোধন করুন, উত্তর পূর্ব দিকে দোষ নাশ করুন, আপনার আনলিমিটেড ডেভেলপমেন্ট স্টার্ট হবে। কি করবেন? বাড়িতে বারবার কাঁচের জিনিস ভাঙছে, আপনি মুভমেন্টই দেখতে পাবেন না, আপনার টাকা মুভ করবে না, আপনি ডেভেলপমেন্ট দেখতে পাবেন না। তো সেগুলোকে গার্ড দেওয়ার জন্য কিছু টোটকা করুন। আপনার আগে টোটকা করুন, টোটকা রেজাল্ট পেলে তারপর আমি আপনাকে বলে দেবো কী প্রতিকার করতে হবে। আমি প্রতিকারের গল্প আগে কাউকে বলি না। আপনাকে পাথর করতে হবে, তমুক করতে হবে, অমুক করতে হবে, কিচ্ছু করতে হবে না। আগে আপনি টোটকা করুন। টোটকায় মা লক্ষ্মীর কৃপা পাওয়া যায়। মাকে ডাকলে সব পাওয়া যায়। মাকে মায়ের মতন করে ডাকতে হবে, মাকে ওই মাসিমার মতন ডাকলে হবে না। মাকে যদি মায়ের মতন করে ডাকতে পারেন সব পাবেন। ভগবানকে নিজের ফ্যামিলি মেম্বারের মতন ডাকুন, কারণ তিনি আপনাকে জন্ম দিয়েছেন। তার কাছে কৃপা প্রার্থনা করার দায়িত্ব, তার কাছে চাইবার মানে আবদার করার অধিকার আপনার রয়েছে। পূর্ণ শরণাগত হয়ে অধিকার যার কাছে চান তিনি আপনাকে অবশ্যই সব সাকসেস ডেভেলপমেন্ট দেবেন। তার জন্য আপনাকে কোনো বড় ধরনের রত্ন, পাথর, কবচ, মাদুলি কিচ্ছু করতে হবে না। আগে শুরু করুন, যখন ডেভেলপমেন্ট পাবেন, যখন আপনার মনে হবে যে আমি কোটিপতি হব বা আপনার ছকের বাইরে বেরিয়ে রোজগার করব, তখন আপনি আমার সঙ্গে যুক্ত হন। আমি আপনাকে বলে দেবো কীভাবে কী করতে হবে। জীবন একটাই, আপনি পেয়েছেন যখন, যতদিন বেঁচে আছেন ততদিন আনলিমিটেড মানে ডেভেলপমেন্টে থাকুন। জন্ম কোথায় হয়েছে আপনার দেখার দরকার নেই। আপনার যাওয়ার সময় যেন আপনি আপনার নিজের লাইফে যেতে পারেন, নিজের ক্ষমতায় সেই জায়গাটা তৈরি করতে পারেন, সেই জায়গাটাকে অ্যাচিভ করুন। এটা আমাদের বংশগতভাবে আমরা বংশপুরুষদের কাছে শিখেছি। কে জন্ম দিয়েছে, বাবা কী দিয়ে গেছে আমার জানার প্রয়োজনই নেই। আমি নিজে কী করলাম, আমি আমার পরবর্তী প্রজন্মের জন্য কী রেখে গেলাম, সেটাই হলো সব থেকে বড় ব্যাপার। সেটা করার জন্য, সেই জায়গায় সেই সাকসেসটা পাওয়ার জন্য আমরা আপনাদের পাশে থাকবো সবসময়। উত্তর পূর্ব দিকে জাগ্রত করবেন কীভাবে? আপনার বালিশের নিচে আমরা একটা যন্ত্র এবং বৈজন্তী বীজ রাখতে বলেছিলাম। সকালবেলা দুটোকে বালিশের নিচ থেকে বার করে নিয়ে আসুন। একটা মাটির পাত্রে দিন, কর্পূর দিন, একটা লবঙ্গ দিন, একটা তেজপাতার উপর একটা সংখ্যা লিখতে হয়। সেটা আপনাদেরকে আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে গুপ্ত সংখ্যা পাঠাই। সেই সংখ্যাটাকে একটা তেজপাতার উপরে লিখুন, দিয়ে দিন। কর্পূর দিয়ে জ্বালিয়ে দিন। মা লক্ষ্মীর আরতি করুন, করে ওইটা জল অবস্থায় হোক বা নিভে যাওয়ার অবস্থায় নিয়ে গিয়ে আপনি উত্তর পূর্ব দিকে রেখে দিন। সারাদিন আপনার ওখানে থাকবে। পরবর্তী দিনে ওটা তুলে বাড়ির বাইরে কোনো গাছের গোড়ায় বা জলে দিয়ে দেবেন, আবার নতুন করে রাখতে হবে। এইভাবে প্রত্যেক দিন আপনারা করতে থাকবেন। আপনার ঘরে বাস্তুশান্তি হবে, আপনার ঘরে নতুন কাজের যোগাযোগ তৈরি হবে, আর্থিক ডেভেলপমেন্ট দেখতে পাবেন, সাকসেস আসবে, নতুন কাজে মুখ দেখতে পাবেন, আপনার নাড়াচাড়া শুরু হবে এবং যে কাজে হাত দেবেন সে কাজে সফলতা আসবে। পরবর্তীতে কী করবেন? থার্ড টোটকা যেটা আমরা দিই, সেটা আপনার বাড়িকে চিহ্নিত করুন। কীভাবে বাড়িকে চিহ্নিতকরণ করবেন, কীভাবে আপনি বাড়িতে ডেভেলপমেন্টে চিন্তাভাবনা করবেন? আপনার বাড়ির মেন দরজায় আমরা বলি একটা সুতো বাঁধতে। আপনার আজকের তিথি, আজকের নক্ষত্র অনুযায়ী আপনার কোনটা আপনার শুভ হবে, সেই সুতো আপনি আপনার বাড়ির মেন দরজায় বাঁধেন। আজকের জন্য আপনার শুভ যেটা হবে সেটা হলো, আজকে আপনার জন্য হলুদ এবং নীল সুতো সম পরিমাণে নিয়ে গিয়ে আপনার মেন দরজায় বেঁধে দিন। আপনার অনামিকা স্পর্শ করে গুপ্তমন্ত্র পাঠ করুন। আমরা যখন আপনার ঠাকুরের আসনকে এখান থেকে জাগ্রত করবো, আমরা যখন থেকে আপনার জন্য ক্রিয়া শুরু করবো, তো আমাদের প্রথম কাজ হলো আপনার বাড়ির বাস্তুকে ডেভেলপমেন্ট করা। আপনার ঠাকুরের আসন যদি আপনার ঠিক জায়গায় না থাকে, তাহলে আপনার ঘরে আনলিমিটেড ডেভেলপমেন্ট আসবে না, বা আপনি যেটা চাইবেন সেটা মুভ করতে পারবেন। আপনি যে আপনার ঠাকুরের আসনে পুজো করছেন, সেই পুজো কি আপনার অ্যাকসেপ্ট হচ্ছে, সেটাকে আগে দেখুন। আপনি যে ইষ্টদেবতাকে পুজো করছেন, তিনি কি আপনার পুজো নিচ্ছেন? আপনার ইষ্টদেবতা কে, সেটাকে আপনাকে আগে চিনতে হবে। আপনার যে ঠাকুরের আসনে ঠাকুর পুজো করছেন, সেই ঠাকুরের দেবী কি আপনার ডেভেলপমেন্ট দিচ্ছেন? আপনার ঠাকুরের আসনের দেবীকে আপনি ঠিক মতন তার অঙ্গরাগ করেছেন? যদি না করে থাকেন, আপনার ঘরে আনলিমিটেড ডেভেলপমেন্ট আসবে না। আপনার মেন দরজার সোজাসুজি যদি কোনো জানলা বা দরজা থাকে, আপনার ঘরে মেন ডেভেলপমেন্ট আসবে না। আপনার মেন দরজা যদি কোনোভাবে ব্যাঁকা থাকে, আপনার বাড়িতে ডেভেলপমেন্ট আসবে না। তো সেই জন্য আমরা বলি, মেন দরজা এবং ঠাকুরের আসন যদি আপনার ঠিক থাকে, আপনার টাকা পাওয়াতে বেশি সময় লাগে, আপনি মুভমেন্ট খুব তাড়াতাড়ি ডেভেলপ করতে পারবেন। কী করবেন? আপনার ঠাকুরের আসনকে সবসময় আপনার
গ্রহছক বিচার করে আপনার কোন দেবতা, আপনার ইষ্ট দেবতা, তাকে পুজো করুন, তবে আপনি ডেভেলপমেন্ট দেখতে পাবেন। কী করবেন? আপনি একদম প্রথমে যেটা আমাদের কাজ বলা থাকে সেটা হলো আপনার ঘরে আমরা কিছু বিচার করতে হয়, আপনার ছক অনুযায়ী কিছু বিচার করে আপনার ঘরের ঠাকুরের আসনকে প্রতিষ্ঠা করতে হয়, এবং ঠাকুরের আসনকে সবসময় 36 মাসের মাথায় আপনি আপগ্রেডশন করবেন। আপনার যেটা যে পুজো করছেন সেটাকে আপগ্রেড করবেন, তবে আপনাকে মা পরবর্তী ডেভেলপমেন্টটা দেবে। আপনার জামা কাপড় যেমন সারা জীবন চলবে না, আপনার চশমা যেমন সারা জীবন পরে থাকতে পারবেন না, আপনি যেমন শীতকালে গরম জামা কাপড় পরছেন, গরমকালে হালকা জামা কাপড় পরছেন, কেন পরছেন? তো সেরকমই গ্রহ প্রতিকারও তাই জন্যে আপনি সেই সময়ের সঙ্গে খাপ খাওয়াচ্ছেন, তো আপনার গ্রহটাকেও সেইভাবে খাপ খাওয়ান, আপনার ডেভেলপমেন্ট সেইভাবে আসবে। আপনার ঠাকুরের আসনে ইষ্ট দেবতাকে চেঞ্জ করতে থাকুন। যখন আপনার ইষ্ট দেবতা, ধরুন আপনার এখন আমি সাপোজ ধরলাম আপনি বৃষ রাশি, বৃষ লগ্নের জাতক, এবং আপনার শনির দশা চলছে। বৃষ লগ্ন থেকে আপনার শনিদেব কোন জায়গায় বসে আছে সেটাকে বিচার করতে হবে। একাদশপতি কোন ঘরে বসে আছে, মানে একাদশপতি হলো আপনার ভাগ্যপতি, ভাগ্যপতিকে যতক্ষণ আপনি পাওয়ার দেবেন তখনই আপনার ঘরে ডেভেলপমেন্ট আসবে। তো আপনার মেন দেবতা হবে আপনার একাদশপতি সংযুক্ত। আপনার একাদশপতি বিশ্বলগ্নে জাতকদের বৃহস্পতি, তো বৃহস্পতিকে আপনাকে পাওয়ার দিতে হবে। বৃহস্পতি গ্রহকে যখন আপনি পাওয়ার দেবেন তখন আমরা বলবো আপনাকে দুটো কাজ করতে। এক, আপনি আপনার ঠাকুরের আসনে হলুদ বর্ণের কাপড় পরা নারায়ণের পুজো করুন, আনলিমিটেড ডেভেলপমেন্ট পাবেন। এবং আপনি আপনার আর্থিক সাকসেসের জন্য মা তারাকে তারাপীঠের মন্দিরে গিয়ে পুজো দিন, কন্টিনিউয়াসলি কিছুদিন করুন, আপনার আনলিমিটেড ডেভেলপমেন্ট স্টার্ট হবে। ঠিক যাওয়ার জন্য কিছু মন্ত্র এবং আপনার ঠাকুরের আসনের কিছু ডেভেলপমেন্ট, এগুলো আপনারা প্রত্যেক রাশির জন্য আমরা বলি। তো সেরকম আপনার রাশিকে যখন আপনি আপগ্রেড করবেন তো সেটাকে আপনাকে পালন করতে হবে ঠিকঠাকভাবে, আপনার জীবনে আনলিমিটেড ডেভেলপমেন্ট হয়ে যাবে। আপনার যখনই আপনি আপনার ঠাকুরের আসনে প্রতিষ্ঠা করবেন, আপনার একাদশপতি কোন জায়গায় বসে আছে, আপনার একাদশপতির অধিষ্ঠাত্রী দেবতা কী হবে, তার কাপড়ের রং কী হবে, তাকে কোন আসনে কীভাবে বসাবেন, এবং তার সঙ্গে সঙ্গে আপনাকে দেখতে হবে আপনার দ্বিতীয় পতি অর্থাৎ ধনপতি আপনার কি, এবং তার সাথে সাথে আপনাকে বিচার করতে হবে আপনার গৃহপতিকে, আপনার সন্তানের জায়গাটা করেন, যাতে আপনার সন্তান সারা জীবন আপনার কথা শুনবে। তো এইভাবে আপনি যদি সাজিয়ে পুজো করতে পারেন তবে আপনার ঘরের আনলিমিটেড মানি ডেভেলপমেন্ট হবে, আপনার সাকসেস মুভ করবে, আপনি যা চাইবেন বসে তাই পাবেন। আপনাকে তো তাই দেওয়ার জন্য মা বসে আছেন, কিন্তু আপনারা ডাকছেন না সেইভাবে। আপনারা যদি ঠিকভাবে ঠিক জায়গায় করাটা আনেন, ঠিক জায়গায় কলিং বেল দেবেন, ঠিক তিনি আপনার দরজা খুলে দেবেন। এরকমই আমরা প্রত্যেক দিন আপনাদের জন্য কিছু কিছু গুপ্ত টোটকা, গুপ্ত সামগ্রী, গুপ্ত ক্রিয়া আপনাদের জন্য, সেগুলো পালন করলে আপনাদের আনলিমিটেড ডেভেলপমেন্ট আসবে। যাদের আমাদের সংকল্প পুজো চলে তাদের ক্রিয়া এখনও চলছে, তাদেরগুলো আমরা সব কটা বলে নিই, তারপর আমি জেনারেলদেরকে বলবো। সবার আগে এর পরবর্তী আপনারা যেটা করবেন, দরজা সুতো বাঁধা হয়ে গেল, এর পরবর্তী কাজ যেটা থাকবে সেটা আপনার মা লক্ষ্মীর একটা বিশেষ পুজো টোটকা আপনাদের জন্য থাকে। যারা আমাদের দীক্ষিত ভক্ত, যারা শ্রীকবচ ধারণ করে সৌভাগ্যশী ক্রিয়া করে কোটিপতি হওয়ার টার্গেট নিয়ে আপনারা খেলছেন আমাদের সঙ্গে, আমাদের যে ডেলি পুজো চলছে আপনাদের জন্য, যাদের জন্য আমাদের টার্গেট থাকে আপনাদের একদম ফার্স্ট ডেস্টিনেশন আপনাদের কোটিপতি করা, সেই ক্রিয়া যাদের আমরা চালাচ্ছি এখান থেকে, এবং যাদের আমরা এখান থেকে সংকল্প পুজো করছি ফার্স্ট স্টার্টিং আপনাদের ডেভেলপমেন্ট স্টার্টিং করানোর জন্য, যেখানে আছেন সেখান থেকে তার ডবল ইনকামের জন্য। তো তাদের জন্য প্রথম টোটকা আমাদের ছিল জল ছড়ানো, তারপরে টোটকা বাড়ির বাস্তু ডেভেলপমেন্ট করার জন্য উত্তর পূর্ব দিকে যা করতো, থার্ড টোটকা ছিল আপনার মেন দরজা বাঁধা, 4 নম্বর টোটকা যেটা হলো, সেটা 5টা টোটকা থাকে, তার মধ্যে 4 নম্বর যেটা হলো সেটা মা লক্ষ্মীকে প্রসন্ন করা। একটা সাদা কাগজ লাল কালি দিয়ে আপনাদের গুপ্ত যন্ত্র, যেটাকে আমরা সকালবেলা আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়েছি, সেটাকে লাল কালি দিয়ে লিখলেন। একটা পান পাতার উপরে একটা সংখ্যা লিখবেন, সেটা কালো কালি দিয়ে, সংখ্যা আপনাদেরকে আমরা দিয়ে দেবো আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে, সেই সংখ্যাটা পান পাতার উপরে লিখবেন। তারপরে একটা জবা ফুল দেবেন, একটা গাঁদা ফুল দেবেন, একটা আকন্দ ফুল দেবেন, কাগজটাকে মোড়ক করে তৈরি করে বাঁধবেন, তার উপরে কুমকুমের 3টে ফোঁটা দেবেন, মা লক্ষ্মীর চরণে রাখবেন নীল সুতো দিয়ে বেঁধে। মায়ের কাছে প্রার্থনা করবেন অর্থনৈতিক উন্নতির এবং সাকসেস এবং ডেভেলপমেন্টের। মায়ের কাছে কৃপা প্রার্থনা করে আপনার গুপ্তমন্ত্র যেটা আপনাদেরকে দেওয়া হয়েছে সকালে, সেই গুপ্তমন্ত্র 108 বার পাঠ করবেন। মাকে দুধযুক্ত মিষ্টান্নের ভোগ নিবেদন করে, যেহেতু পঞ্চমী তিথি, দুধযুক্ত মিষ্টান্নের ভোগ নিবেদন করবেন। দুধ দিয়ে তৈরি করা যে কোনো খাবার,
মাকে নিবেদন করবেন। মা লক্ষ্মীর চরণ স্পর্শ করে মায়ের কানে কানে 7 বার গুপ্ত মন্ত্র পাঠ করে 7 বার অর্থ কামনা করবেন। মাকে একটা চন্দনের ধূপকাঠি জেলে আরতি করবেন। মায়ের সামনে যারা দীক্ষিত ভক্ত তারা দীক্ষা মন্ত্র 108 বার পাঠ করবেন। যাদের শ্রীকবচ আছে তাদের দীক্ষা মন্ত্র তারা 108 বার পাঠ করবেন। এবং আমাদের দীক্ষা ভক্তদের একটা গুপ্ত যন্ত্রম আমরা দিয়েছিলাম, সেই যন্ত্রটাকে কালো কালি দিয়ে সাদা কাগজ লিখে আপনার মা লক্ষ্মীর চরণ ছুঁয়ে আপনার মানি পার্সে রাখবেন। সারাদিন আপনার মানি ডেভেলপমেন্ট হতে থাকবে, আপনি টাকা দেখতে পাবেন, আপনার ডেভেলপমেন্ট স্টার্ট থাকবে, সবসময় দেখতে পাবেন আপনার ঘরে টাকা ঢুকছে। এর পরবর্তী টোটকা, এটা আপনার ফোর্থ টোটকা হলো। একদম 5 নম্বর টোটকায় যাবো এবার, একদম শেষ টোটকায়। সেটা হলো আপনাদের সন্ধ্যেবেলা আমরা একজন মায়ের এখানে আরতি কমপ্লিট করি 7টা-15 মিনিট। তারপর 7টা-15 মিনিটে আরতি হওয়ার পরে আমাদের দ্বিতীয় কাজ থাকে, যেটা গণেশজিকে প্রসন্ন করা। আপনারা সকালবেলা যে বৈজয়ন্তী বীজটাকে তুলে রেখেছিলেন জল থেকে, সেই বৈজয়ন্তী বীজ এবং সাদা কাগজে আপনাদের যে গুপ্ত যন্ত্রম দেওয়া হয়েছে, সাদা কাগজের যন্ত্রমটাকে কালো কালি দিয়ে এঁকে গণেশজির চরণ ছুঁয়ে আপনাদের বালিশের নিচে রেখে দিন। গণেশজিকে জোড়া ফুল নিবেদন করুন, সাদা রঙের সাদা জোড়া ফুল নিবেদন করে গণেশজির কাছে অর্থ কামনা করে, গণেশজির চরণ স্পর্শ করে গণেশজির বাঁদিকে আর্থিক উন্নতির মনোবাসনা করুন। যাদের কাছে আমাদের এখান থেকে নীল গণেশ প্রতিষ্ঠা করানো আছে তারা নীল গণেশের কাছেই অবশ্যই করবেন, কারণ নীল গণেশের কাছে অর্থনৈতিক সাকসেস চাইলে উনি আনলিমিটেড ডেভেলপমেন্ট দেন। যাদের কাছে নেই তারা যে কোনো গণেশের কাছে করুন, কোনো অসুবিধা নেই। পরবর্তীকালে নীল গণেশ প্রতিষ্ঠা করে একটা বাড়িতে। নীল গণেশ আপনার ঘরে আনলিমিটেড মানি ডেভেলপমেন্ট করে এবং টাকাকে ধনকে আপনার ঘরে আকর্ষণ করে। তো ওখানে গণেশের চরণ ওটা দেওয়ার পরে আপনাদের সেকেন্ড কাজ থাকবে কি, আপনার গুপ্ত মন্ত্র 21 বার পাঠ করবেন। আপনাদের যাদেরকে দীক্ষা যন্ত্রম আছে তারা দীক্ষা যন্ত্রমটা এবং তার সঙ্গে একটা আমাদের এখান থেকে সিদ্ধ কমলকাঠার মালা দেওয়া হয়, সেই কমলকাঠার মালা। যাদের কাছে সিদ্ধ যন্ত্রম নেই তারা এমনি কর্পূরের সঙ্গে কমলকাঠার মালা জ্বালিয়ে মা লক্ষ্মী এবং গণেশজির আরতি করবেন। আনলিমিটেড ডেভেলপমেন্ট আসবে। কমলকাঠার মালা বাড়িতে জ্বাললে আপনার ঘরে টাকা ডেভেলপ করবেই করবে। তো আমরা সেই জন্যই প্রত্যেক পূর্ণিমা রাত্রে কমলকাঠটা শোধন করে আপনাদেরকে প্রদান করি। সেই কমলকাঠ, সিদ্ধ কমলকাঠটা বাড়িতে প্রতিষ্ঠা করে জ্বালান, আপনার আনলিমিটেড ডেভেলপমেন্ট হবে। যেমন বৈজয়ন্তী মালা আমরা সকালে জ্বালাই, সেরকম আপনার রাত্রে কমলকাঠটা জ্বালাবেন। এই হলো আপনাদের সারাদিনের টোটকা। আমাদের এখানে সংকল্প পুজো যাদের চলে তাদের এই টোটকাটা, এই কটা টোটকা হলো তাদের মেন টোটকা। যতটা পারবেন এর মধ্যে, তাও আমি বলে দিচ্ছি যতটা পারবেন ততটাই করবেন, কারণ বাকিটা আমরা আপনাদের যাদের এখানে সংকল্প পুজো চলে তাদের সমস্ত দায়ভার আমাদের এখানে তাদের জন্য একটা ক্রিয়া, একটা ব্যাকআপ প্রক্রিয়া আমরা এখানে প্রতিদিন চালাই। তো যে সকল ভক্তরা আমাদের এখানে সংকল্প পুজো আছে বা যারা আমাদের দীক্ষিত ভক্ত, তাদের জন্য একটা পুজো আমরা এখানে কমপ্লিটলি করি। তো যতটা আপনারা করতে পারবেন ততটাই করবেন, বাকিটা আমরা আপনাদের জন্য সামনে নেব, চিন্তা কিছু না। কারণ আমি একটা ব্যাকআপ কাজ আপনাদের জন্য এখানে একটা জব ক্রিয়া সব কিছু আপনাদের জন্য পালন করি। তাই মায়ের ক্রিয়া যতটা আপনারা করবেন ততটাই আপনাদের জন্য শুভ হবে। বাকিটুকু যেটা আটকাবে সেটুকুর জন্য আমি আছি, আমি আপনাদের জন্য সামনে নেব। এবার যাদের এখান থেকে সবে যুক্ত হয়েছেন, যারা আমাদের সঙ্গে সবে যুক্ত হয়েছেন, তাদের আমরা একটা 21 দিনের টোটকা দিই। পঞ্চানন তর্পণকর মহাপ্রভুর এই টোটকাটা সকলের জন্য। এই টোটকা যারা আমাদের এখান থেকে সবে যুক্ত হচ্ছেন তারাও করবেন, এবং যারা আমাদের এখানকার দীক্ষিত ভক্ত তারা সুযোগ পেলে তারাও করবেন, বা যারা এখান থেকে সংকল্প পুজো চলে তারা সুযোগ পেলে তারাও করবেন। আজকে যেটা বলছেন, পঞ্চমী উপলক্ষে মা দক্ষিণাকালীকে প্রসন্ন করতে বলছেন। পঞ্চানন তর্পণকর মহাপ্রভু বলছেন আজকে যেহেতু ষোলযোগ জ্ঞান পঞ্চমী, আজকে আর্থিক ডেভেলপমেন্টের জন্য মা দক্ষিণাকালী স্মরণ করতে হবে। মা দক্ষিণাকালী আপনাকে আর্থিক সিদ্ধি এবং সফলতা লাভের রাস্তা তৈরি করে দেবেন। কি করবেন? একটা লাল জবা ফুল, একটা বয়রা এবং একটা সুপুরি, একটা বেলপাতা, 7টা দুর্ব একটা কাগজের উপরে রাখুন, বা এমনি যেভাবে হোক মা দক্ষিণাকালী চরণে অর্পণ করবেন। আর্থিক উন্নতির মনোবাসনা করে মাকে আপনার সাধ্য মতন ভোগ নিবেদন করুন। ওম ক্রিং হ্রিং কালিকা ওই হুম মন্ত্রটা 108 বার জপ করুন। পূর্ণ সফলতা, সাকসেস এবং ডেভেলপমেন্ট আপনার জীবনে বর্ষিত হবে। মা লক্ষ্মীর কৃপা আপনাদের জীবনে সম্পূর্ণ বর্ষিত হবে। এই টোটকাটা আমরা আপনাদেরকে লিখিতভাবে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দিই, জেনারেল হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দিই, ফেসবুকেও পাঠানো হয়। আপনারা এই টোটকাটা ওখানে আপনার পোস্টার হিসেবে পেয়ে যাবেন। আপনারা ওখান থেকে পুরো ডিটেলটা করুন। এই টোটকা আপনাদের 21 দিন করতে করতে আপনাদের জীবনে ডেভেলপমেন্ট আসবে। প্রত্যেক দিন আমরা একটা এই টোটকা আপনাদেরকে দিতে থাকি। এই টোটকাগুলো পালন করলে সফলতা অবশ্যই পাবেন। এবার যাব আপনাদের লগ্ন ফলের টোটকা আলোচনা করতে। যাদের এখানে লগ্ন ফল অনুযায়ী তাদের কেমন যাবে আজকের দিনটা, কীভাবে আপনারা জীবনে সুখ এবং সফলতা লাভ করবেন সেই নিয়ে আলোচনা করব। লগ্ন ফল অনুযায়ী আমাদের একটা টোটকা থাকে, সেই লগ্ন ফলের টোটকাটা আমাদের এখান থেকে যারা এখান থেকে সবে যুক্ত হচ্ছেন তারাও করবেন। যাদের আমাদের এখান থেকে দীক্ষিত ভক্ত বা সংকল্প পুজো চলে তাদের যদি লগ্ন মেলে সেটা তারাও পালন করবেন, অসুবিধা কিছু নেই। যারা মেষ লগ্নের জাতক,
তাদের বলবো যারা কর্মের চিন্তা করছেন, যারা নতুন কর্মের চেষ্টা করছেন তাদের আজকে শুভ যোগাযোগ আসবে। যারা পড়াশোনার লাইন আছেন তাদের পরিশ্রমের সুফল পাবেন। যারা ব্যবসায়ী তাদের আজকে বড় ধরনের কাজের ডেভেলপমেন্ট আসবে। ভুল সিদ্ধান্ত থেকে সাবধান থাকবেন, বিশেষ করে যারা শেয়ার বাজারে ইনভেস্ট করেন, ফাটকা রোজগারের চিন্তা করেন, যারা ভাবছেন খুব তাড়াতাড়ি বড়লোক হতে চাই, ভুল সিদ্ধান্ত নেবেন না। সিদ্ধান্ত খুব ভেবেচিন্তে নেবেন, তবে আপনার ডেভেলপমেন্টটা ঠিকঠাক যাবে। আজকে অনিদ্রার কারণে স্বাস্থ্যহানি হওয়ার সম্ভাবনা আছে। আজ যাদের এখান থেকে সংকল্প পুজো চলে বা চলে না, যারা এখান থেকে সবাই যুক্ত হচ্ছেন, তাদের জন্য সবাইকার জন্য একটাই টোটকা আমরা দেবো আজকে। কোনো চতুষ্পদ প্রাণীকে খাদ্যদ্রব্য নিবেদন করা মানে এটা শুধুমাত্র মেষ লগ্নে জাতকদের জন্য। আর্থিক উন্নতি এবং সফলতার জন্য যাদের বাড়িতে আমাদের শিবলিঙ্গ প্রতিষ্ঠা করানো আছে, আমরা বলি নর্মদা শিবলিঙ্গ আপনার ঘরে আনলিমিটেড মানি ডেভেলপমেন্ট দেয়। তো যাদের কাছে আনলিমিটেড ডেভেলপমেন্টের জন্য আমরা নর্মদা শিবলিঙ্গ প্রতিষ্ঠা করে দিয়েছি, কারণ 11 আঙুলের নিচে শিবলিঙ্গ ঘরে দারিদ্রতা ডেকে নিয়ে আসে। তো যাদের বাড়িতে আছে তাদেরকে আমরা বলবো সবার আগে বাড়িতে নর্মদা শিবলিঙ্গ প্রতিষ্ঠা করুন। এবং শিবলিঙ্গ যখনই আপনি প্রতিষ্ঠা করবেন, শিবলিঙ্গের কিছু ক্রিয়া নির্ভর করবেন, কিছু জিনিসকে আপনারা ঠিকঠাকভাবে যদি পালন করেন তবে ডেভেলপমেন্ট আসবে। কারণ শিব খুব সেন্সিটিভ দেবতা, তাকে সাকসেস এবং ডেভেলপমেন্টে দিলে তাকে ঠিকঠাকভাবে যদি পুজো করেন তবেই সাকসেস দেবেন। ওই আমি শিবের মাথায় একটা বেলপাতা চাপিয়ে হড় করে জল ঢেলে দিলাম, ওই রকম করে শিব পুজো করলে আপনার সেইরকমই ডেভেলপমেন্ট দেবে, সেইরকমই সাকসেস দেবে। শিবকে রাজরাজেশ্বর রূপে পুজো করুন, শিব আপনার ঘর ভরিয়ে দেবে। তো আমরা ওই জন্য আমাদের ভক্তদের আমরা নর্মদা শিবলিঙ্গ প্রতিষ্ঠা করতে পারি। এর সঙ্গে জলধারের উপরে বসিয়ে দিয়ে একে ঠিকঠাকভাবে পালন করে পুজো করলে আপনার জীবনে আনলিমিটেড ডেভেলপমেন্ট হবে। আজকে যেটা করবেন, আজকে যাদের মেষ লগ্নের জাতক তারা গঙ্গা জলের মধ্যে কুমকুম মিশিয়ে দেবেন। সেই কুমকুম মেশানো জল দিয়ে ভগবান শিবশঙ্করের অভিষেক করবেন। ওম হ্রিং বিশ্বেশ্বরায় নমঃ মন্ত্রটা 31 বার জপ করবেন, পূর্ণ সাকসেস এবং ডেভেলপমেন্ট আসবে। বৃষ লগ্ন, আজকে প্রতিবেশীদের সঙ্গে কলহ এড়িয়ে চলুন, নইলে কিন্তু বড় ধরনের বিপদের সম্ভাবনা আছে। ঝামেলা অশান্তি একটা মানে মানসিক অবস্থা আপনার অস্থির করে দেবে। কর্মস্থানে কিঞ্চিত বাধা দেখা দিতে পারে শত্রুদের কারণে, তবে সেটা আপনি কাটিয়ে উঠবেন, ভয়ের কিছু নেই। কোনো সম্পদ লাভে আজকে আনন্দিত হতে পারেন। বিশেষ করে ব্যবসাদারীদের আজকে অনেক টাকা বড় টাকা ইনকাম দেখবেন, দেখে তাতে আপনার মানসিক দিক থেকে প্রফুল্লতা আসবে। আজ দুধের তৈরি করা কোনো মিষ্টান্ন খান, আপনার জীবনে সুখ এবং সফলতার রাস্তা তৈরি হবে। আপনার যাদের বাড়িতে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা আছে নর্মদা, অথবা যাদের এমনি শিবলিঙ্গ আছে, তারা আজকে গঙ্গা জলে গোলাপ জল মিশিয়ে অভিষেক করুন। ওম হ্রিং বিশ্বেশ্বরায় নমঃ মন্ত্রটা 41 বার জপ করুন, পূর্ণ সুখ এবং সফলতার রাস্তা তৈরি করে দেবে। মিথুন রাশি, মিথুন লগ্নে যাদেরকে বলবো আজকে নানা দিক থেকে অর্থ উপার্জনের যোগ তৈরি হবে। আজকে পরিবারে যা চাইবেন তাই প্রাপ্ত হবে। কর্মস্থানে আজকে বিবাদ হতে পারে, আজকে হঠাৎ করে আপনার প্রতি কিছু লোক বিরূপ মনোভাব পোষণ করবে এবং আজকে আপনাকে কোনো না কোনোভাবে হেনস্থা করার চেষ্টা করবে, তাই সাবধান থাকবেন। ব্যবসায় উন্নতির সম্ভাবনা আছে, দুর্ঘটনা এড়িয়ে চলুন, নইলে পায়ে চোট পেতে পারেন, তাই একটা সমস্যা দেখা দেবে, তাই এক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করা দরকার। আজকে একটা রূপোর চেন গলায় ধারণ করুন, প্রভূত উন্নতি, সফলতা এবং সাকসেস আপনার জীবনে আসবে। আপনি আজকে যাদের বাড়িতে নর্মদা শিবলিঙ্গ আছে তার বা এমনি শিবলিঙ্গ আছে, সেখানে তারা আজকে হলুদ গঙ্গা জলে মিশিয়ে অভিষেক করুন। ওম হ্রিং বিশ্বেশ্বরায় নমঃ মন্ত্রটা 38 বার জপ করুন, পূর্ণ সফলতা লাভের রাস্তা তৈরি হবে। কর্কট লগ্ন, আজকে বলবো কর্মপ্রার্থীদের জন্য অলসতার জন্য সুযোগ হাতছাড়া হয়ে যাবে। কর্মক্ষেত্রে মনোযোগী হওয়ার প্রয়োজন রয়েছে, নইলে আপনার আগামী সাকসেস ডেভেলপ করবে না বা আপনার পদোন্নতিটা আটকে যেতে পারে। সন্তানের জন্য চিন্তায় থাকতে হবে, গৃহশান্তি বজায় থাকবে। ব্যবসায়ীদের বলবো খারাপ সময় নয়, সময়টা ভালোই যাচ্ছে, আপনার সফলতা লাভের রাস্তা তৈরি হবে। আপনার যে ইষ্ট দেবতা, আমরা রাশিভিত্তিক ইষ্ট দেবতা যেমন আপনাকে দিয়ে দিই, সেরকম আজকে আপনাদের ইষ্ট দেবতা আপনাদের লগ্ন হিসেবে হচ্ছেন ভগবান শিবশঙ্কর। তাকে প্রাণ ভরে পুজো করুন এবং কপালে আজকে যাদের শিবলিঙ্গ প্রতিষ্ঠিত হয়েছে তার কপালে আজকে কুমকুমের তিলক প্রদান করুন। এবং যাদের বাড়িতে নর্মদা শিবলিঙ্গ আছে তারা কালো সর্ষে 25টা গঙ্গা জলে মিশিয়ে সেই জল দিয়ে অভিষেক করুন। ওম হ্রিং বিশ্বেশ্বরায় নমঃ মন্ত্রটা 48 বার জপ করুন, পূর্ণ সাকসেস ডেভেলপমেন্ট আসবে। সিংহ লগ্ন, কোনো ব্যক্তিকে অতিরিক্ত বিশ্বাস করার ফল আজকে পাবেন, সেটা বন্ধুই হোক, আপনার চেনা জানাই হোক, আপনার কোনো কলিগ হোক, যেই হোক, তার জন্য সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য আপনাকে কিছু অর্থদণ্ড দিতে হবে আজকে। স্থির বুদ্ধি, স্থির মানসিক পরিস্থিতির মধ্যে চিন্তা ভাবনা করে কাজ করুন, আপনার শত্রুর মোকাবিলাও হবে, আপনার আর্থিক উন্নতি হবে, আপনার ব্যবসায় সফলতাও হবে। প্রেমে আজকে শুভ যোগাযোগ, আজকে প্রেম আপনার জীবনে ভালোভাবে চলবে। সূর্য মন্ত্র জপ করুন,
যাদের এখানে সংকল্প পুজো চলে তাদের আমরা সূর্য মন্ত্র সকালেই দিয়ে দিয়েছি, যাদের চলে না তাদের বলবো ওম ঘৃণী সূর্যায় নমঃ। এখনই বলে দিই, যাদের এখানে সংকল্প পুজো চলে তাদের আজকে ষট পঞ্চমী উপলক্ষে যেটা দেবো সেটা আপনারা গঙ্গা জলে মধু এবং দুধ মিশিয়ে, যাদের এখানে সংকল্প পুজো চলে না এটা তাদের জন্য বলে দিচ্ছি। আমি সূর্য মন্ত্র একটা সূর্যের প্রিয় একটা বলবো দেবো বলেছিলাম, সবাইকার জন্য এটা, যেটা যাদের এটা সূর্য মন্ত্র জপ করবেন সেটা তো সিংহ লগ্নের জন্য হলো, কিন্তু অল ওভার সবাইকার জন্য যারা আমাদের সংকল্প পুজো চলে না যাদের, তাদের জন্য হলো আপনি গঙ্গা জলে দুধ এবং মধু মিশিয়ে দিন এবং সেই জল দিয়ে ওম ঘৃণী সূর্যায় নমঃ মন্ত্রটা 7 বার পাঠ করতে করতে সূর্যদেবকে জল প্রদান করুন। এটা সকলের জন্য, সকলের আজকের পঞ্চমী উপলক্ষে এই জল দেওয়াটা সূর্যদেবকে করুন, মান সম্মান বৃদ্ধি পাবে। সিংহলগ্নে জাতকরা তো করবেনই, বাকিরাও করুন। সিংহলগ্নের জাতক যারা তাদের আর্থিক সমৃদ্ধি এবং সফলতা লাভের জন্য গঙ্গা জলে শ্বেতচন্দন মিশিয়ে নিয়ে সেই জল দিয়ে ভগবান শিব শঙ্করের অভিষেক করুন। ওম হ্রিং বিশ্বেশ্বরায় নমঃ মন্ত্রটা 33 বার জপ করুন। আর্থিক সাকসেস এবং ডেভেলপমেন্ট আসবে, সফলতা লাভের রাস্তা তৈরি হবে। কন্যা লগ্ন যারা কর্ম চাইছেন, কর্মের চেষ্টা করছেন, তাদের জন্য সুখবর আসছে। আজকে যাদের কর্মক্ষেত্রে পদোন্নতির সূচনা রয়েছে, আজকে গুপ্ত শত্রু থেকে সাবধান থাকুন। আপনার ব্যবসা ক্ষেত্রে আপনার লোকে ক্ষতি করার চেষ্টা করতে পারে, তাই সাবধান থাকবেন। নতুবা কোনো প্রকল্পের জন্য বা কোনো কিছু আজকে ভাবনা চিন্তা করছেন, সেটা আজকে এগোচ্ছেন, এরকম ধরনের কোনো প্রচেষ্টা আপনার আজকে অসফল হয়ে যেতে পারে, কোনো কাজ আপনার হাতছাড়া হয়ে যেতে পারে। তাই শত্রু থেকে অতীব সাবধানতা অবলম্বন করবেন। বাড়ি থেকে বেরোনোর সময় মা দক্ষিণাকালীর চরণ একটা জবা ফুল ছুঁয়ে নিয়ে সেটাকে সঙ্গে রাখুন, সারাদিন আপনাকে সুখ এবং সফলতার রাস্তা তৈরি করিয়ে দেবে। এবং কন্যা লগ্নে জাতকদেরকে বলবো আর্থিক উন্নতির জন্য এবং সফলতার জন্য গঙ্গা জলে 3 ফোঁটা চামেলির তেল দিয়ে সেই জল দিয়ে ভগবান শিবশঙ্করের বা নর্মদা শিবলিঙ্গের অভিষেক করুন। ওম হ্রিং বিশ্বেশ্বরায় নমঃ মন্ত্রটা 64 বার জপ করুন। পূর্ণ সাকসেস এবং ডেভেলপমেন্ট এনে দেবে আপনাকে। তুলা লগ্ন স্থির এবং সহনশীলতার সঙ্গে নিজের কাজের উদ্দেশ্যে সফলতার দিকে এগিয়ে চলুন। হতাশ না হয়ে দুঃসময়কে জয় করার চেষ্টা করুন। পিতামাতার শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তার কিছু নেই, সামনের দিকে শুভ ফল পাবেন। আজকে আর্থিক উন্নতি এবং সফলতা লাভের জন্য কোনো পাখি বা পশুকে মিষ্টান্ন খাওয়ান, সফলতা লাভের রাস্তা তৈরি হবে। আর্থিক গ্রহদোষ নাশ হবে। আর্থিক উন্নতি এবং সফলতার জন্য গঙ্গা জলের মধ্যে জাফরান বা কেশর সামান্য পরিমাণে মিশিয়ে নেবেন, সেই জল দিয়ে ভগবান শিব শঙ্করের অভিষেক করবেন। যাদের নর্মদা শিবলিঙ্গ আছে তারা নর্মদা শিবলিঙ্গে করবেন, যারা এমনি শিবলিঙ্গ আছে সেখানে করবেন। ওম হ্রিং বিশ্বেশ্বরায় নমঃ মন্ত্রটা 54 বার জপ করবেন। পূর্ণ সফলতা সাকসেস এবং জীবনে ডেভেলপ করবে। বৃশ্চিক লগ্ন যারা বয়স্ক ব্যক্তি তাদের স্বাস্থ্যের দিকে নজর রাখুন। আজ কোনো ঝুঁকি না নেওয়াই ভালো। কর্মক্ষেত্রে কোনো রকম টাকা ইনভেস্টমেন্ট করবেন না, বা কর্মক্ষেত্রে কোনো শত্রুতার কাউকে বেফাস কথা বলে ফেলবেন না, যাতে আপনার সমস্যা আসতে পারে। আজকে আপনার জন্যে নতুন কর্মলাভের যোগ রয়েছে। আজকে বন্ধু প্রীতি আপনার জন্য কিছুটা খারাপ পরিস্থিতি তৈরি করবে, কারণ বন্ধুকে যত বিশ্বাস করবেন তার কাছ থেকে ঠকার চান্স বেশি বাড়বে আপনার। আজকে অর্থ যারা শেয়ার বাজারে বা ফাটকা বাজারে ইনভেস্ট করেন তাদেরকে বলবো আজকে দিনটা সামলে থাকুন। বাড়ির নিকটস্থ কোনো বটগাছের গোড়ায় দুধ এবং গঙ্গা জল ঢেলে আসুন, আপনার গ্রহদশা কাটবে, আপনি সফলতা পাবেন। আপনার ইষ্ট দেবতা হিসেবে ভগবান শিবশঙ্করকে 3টে শুকনো আমলকি গঙ্গা জলে ভিজিয়ে দিন, সেই জল দিয়ে অভিষেক করুন। ওম হ্রিং বিশ্বেশ্বরায় নমঃ মন্ত্রটা 28 বার জপ করুন। পূর্ণ সফলতা লাভের রাস্তা তৈরি হবে। ধনু লগ্ন ব্যবসায়ীদেরকে বলবো আজকে অনেক দিনের টাকা আটকে আছে, সেই টাকা আজকে আপনি ফেরত পাবেন। আজকে স্থায়ী সম্পদ লাভের যোগ রয়েছে, আর্থিক উন্নতির যোগ রয়েছে। সন্তানের বিদ্যা শিক্ষায় সফলতা হবে। আজকে গৃহে শুভ অনুষ্ঠানের সূচনা হবে। আপনার জীবনে পূর্ণ সুখ লাভের রাস্তা তৈরি হবে। আজকে আপনাদের জীবনে ডেভেলপমেন্ট আসবে। আজকে সোনার গয়না ব্যবহার করুন, আজকে আপনি জীবনে সুখ দেখতে পাবেন। যদি সোনার গয়না না থাকে, রূপোর কোনো চেন বা গয়না ধারণ করুন, মা লক্ষ্মীর কৃপা আপনার জীবনে বর্ষিত হবে। আর্থিক সাকসেস এবং ডেভেলপমেন্টের জন্য আপনাদের যাদের বাড়িতে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা যায়, নর্মাল শিবলিঙ্গ, সেখানে করবেন, নতুবা এমনি শিবলিঙ্গের কাছে আজকে গঙ্গা জলের মধ্যে 3 ফোঁটা অগরু বা সামান্য অগরু মিশিয়ে নিয়ে সেই জল দিয়ে ভগবান শিবশঙ্করের অভিষেক করবেন। ওম হ্রিং বিশ্বেশ্বরায় নমঃ মন্ত্রটা 38 বার জপ করবেন। পূর্ণ সফলতার রাস্তা তৈরি হবে আপনার জীবনে। মকর লগ্ন ব্যবসায়ীদের জন্য সময়টা মন্দ নয়, পরিশ্রমের ফল ভালোই হবে। আবেগের বশে কোনো কিছু ভুল হয়ে যেতে পারে, দাম্পত্য কলহ দেখা দিতে পারে।
চাকরিজীবীদের জন্য শুভটা মোটামুটি থাকবে। আর্থিক উন্নতির জন্য ব্যবসায়ীদের বলবো আজকে ভালো সময়, খুব একটা খারাপ সময় যাবে না। আজকে বড় ধরনের টাকা না এলেও মোটামুটি টাকা ডেভেলপমেন্ট করবে। আজকে যদি বাড়িতে টিয়া পাখি থাকে বা যে কোনো পাখি থাকে তাকে কিছু খাদ্য নিবেদন করুন, আপনার জীবনে আনলিমিটেড ডেভেলপমেন্ট আসবে, সাকসেস পাবেন। মকর লগ্নে যাদেরকে বলবো আপনারা আজকে ভগবান শিবশঙ্করকে, নর্মদা শিবলিঙ্গ হোক বা যে কোনো শিবলিঙ্গ হোক, শিবলিঙ্গকে আজকে গঙ্গা জলের মধ্যে একটা তেজপাতা ভিজিয়ে দিন, সেই জল দিয়ে অভিষেক করুন এবং ওম হ্রিং বিশ্বেশ্বরায় নমঃ মন্ত্রটা 47 বার জপ করুন। পূর্ণ সুখ এবং সফলতার রাস্তা তৈরি হবে। আসবো কুম্ভ লগ্ন। অর্থ সমস্যা খুব একটা হবে না, পারিবারিক অবস্থা আগের তুলনায় বেশ ভালো যাবে, দীর্ঘদিনের মনের কোনো আশা পূর্ণ হবে, তীর্থ ভ্রমণের যোগ রয়েছে। আজকে বড় ধরনের আর্থিক ডেভেলপমেন্ট আপনার জীবনে আসতে চলেছে। আজকে সবুজ রঙের কোনো ফল জলাশয় বা কোনো জায়গায় বা কোনো মন্দিরে কোথাও নিবেদন করে দিন, আজ আপনার জীবনে সফলতা লাভের রাস্তা তৈরি হবে। ভগবান শিবশঙ্করকে গঙ্গা জলে লবঙ্গ মিশিয়ে সেই জল দিয়ে অভিষেক করুন এবং ওম হ্রিং বিশ্বেশ্বরায় নমঃ মন্ত্রটা 34 বার জপ করুন। পূর্ণ সফলতা লাভের রাস্তা তৈরি হবে। মীন লগ্ন। কর্মক্ষেত্রে বিশেষ পরিবর্তন না হলেও অগ্রগতি বা পদোন্নতি হওয়ার সম্ভাবনা আছে। যারা ব্যবসা করেন তাদের আজকে বড় ধরনের ইনভেস্টমেন্ট করলেও সফলতা আসবে, ছোট ধরনের ইনভেস্ট করলেও সফলতা আসবে। আজকে ব্যবসা শুধু অর্থ লাভেরই যোগ তৈরি হচ্ছে। নতুন করে কাজকর্ম চেষ্টা করছেন, বিজনেস ভাবনা চিন্তা করছেন, স্ট্রাগল করছেন যারা, তাদের বলবো ভালো সময়। যারা অভিনয় লাইনে যুক্ত তাদেরও বলবো ভালো সময়, সাফল্য যোগ তৈরি হচ্ছে। বাড়ির নিকটস্থ কোনো জলাশয়ে 15-20 গ্রাম মতন ছোলার ডাল তৈরি করে নিয়ে ভাসিয়ে দিন, মাছিদেরকে খাওয়ান, আনলিমিটেড ডেভেলপমেন্ট হবে। গঙ্গা জলের মধ্যে 7টা মৌরি ভিজিয়ে সেই জল দিয়ে ভগবান শিবশঙ্করের অভিষেক করুন। ওম হ্রিং বিশ্বেশ্বরায় নমঃ মন্ত্রটা 36 বার জপ করুন। পূর্ণ সফলতা হবে। যে কাজে হাত দেবেন সেখানে সাকসেস পাবেন। মা লক্ষ্মীর কৃপা আপনার জীবনে সফলতা, সাকসেস এবং ডেভেলপমেন্ট এনে দেবে। রাশিফলের পরে বলবো, যে সকল ভক্তরা আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছেন বা আমাদের হেল্পলাইনে ফোন করে পাচ্ছেন না, তাদের কাছে আমাদের নিবেদন, একটু সময় দিন আমাদেরকে। কারণ এত লোকের হোয়াটসঅ্যাপ দেখতে আমাদের একটু সময় লাগে এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের এত প্রশ্নের উত্তর, তার সঙ্গে আমাদের এতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ চালাতে একটু টাইম আমাকে দিতে হবে। নতুন ভক্ত যারা যুক্ত হচ্ছে তাদেরকে আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক শেয়ার করবো এবং অনেকে শেয়ার করেছি, সেগুলো ভর্তি হয়ে গেছে। যদি আপনারা ভর্তি হয়ে যাওয়ার পরে সেখানে জয়েন হতে পারছেন না, আমাকে জানাবেন, আমি নতুন গ্রুপ খুলে আবার আপনাদের সেখানে জয়েন করিয়ে নেবো। আপনাদের কাছে যারা সার্ভিস নিতে আসছেন তাদেরকে আমাদের নিবেদন, যারা আমাদের সংকল্প পুজোর সার্ভিস নিচ্ছেন তাদেরকে আমরা বারবার করে বলি, আমাদের এখানে দেখা করতে, কথা বলতে কোনো চার্জেস লাগে না। আপনাদের অনেকে আমাকে প্রশ্ন করছেন বারবার যে আমরা কথা বলবো, দেখা করবো, কীভাবে, কত টাকা আপনাকে অনলাইনে পেমেন্ট করবো, কোথায় আপনার টাকা পেমেন্ট করবো। আমাদের কাছে প্রথম দেখা করতে, কথা বলতে, কোনো সমস্যা নিয়ে আলোচনা করতে এবং 21 দিনের টোটকা নেওয়ার জন্য কোনো পয়সা নেওয়া হয় না। কারণ পঞ্চানন পালকর মহাপ্রভুর এখানে আদেশই আছে, কোনো ভক্তের সঙ্গে কথা বলতে এবং দেখা করতে কোনো চার্জেস লাগে না। আপনি আপনার সমস্যা নিয়ে আমাকে নিজের ভাইয়ের মতো, নিজের ঘরের ছেলের মতো আপনি কথা বলতেই পারেন, কোনো সমস্যা নেই। শুধু আমাকে আগের জন্ম তারিখটা আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, আমি আপনার ছকটা একবার দেখে নেবো, সেই অনুযায়ী আপনাকে আমার বলে দেবো কীভাবে কী করতে হবে। এবং আপনাদের সঙ্গে একটুখানি কোঅপারেট করুন, আপনার একটুখানি সময় আমাদেরকে দিন। আমার একটু আপনার রিপ্লাই দিতে হয়তো 2 দিন 1 দিন সময় লেগে যাচ্ছে, কারণ কালী পুজোর একটা বড় চাপ ছিল, তার সঙ্গে আমাদের সব শ্রীকবচের একটা চাপ চলছে এখনো পর্যন্ত, এখন সবাইকে আমরা দিয়ে উঠতে পারিনি। কারণ শ্রীকবচ আমাদের এখানে আমাদের যাদের ধারণ করানো হয় তাদেরকে রাস পূর্ণিমার মধ্যেই শেষ করতে হবে, সেই জন্য একটু চাপে আছি আমরা। সবাইকে যাতে দিয়ে উঠতে পারি ওর মধ্যে, সেটাও আমরা চেষ্টা করছি। না হলে পরবর্তী 1 বছরের জন্য তাদের আর্থিক দিকে ডিস্টার্ব চলে আসবে, সেই জন্য আমাদের খুব চিন্তাভাবনা ওটাকে আমাদের নিয়ে রয়েছে, যাতে আমাদের সমস্ত এগুলোকে, কবচগুলোকে আমরা আপনাদের রাস পূর্ণিমার আগে আপনাদের ধারণ করে দিতে পারি। সেই জন্য আমরা খুব চেষ্টা করছি যাতে সকলকে জিনিসগুলো পৌঁছে দিতে পারি, তার জন্য একটু চাপ যাচ্ছে আমাদের উপর দিয়ে। তাই আপনাদের কাছে হাত জোর করে নিবেদন, একটু ওয়েট করবেন, আমি অবশ্যই যখনই সময় পাবো রিপ্লাই দেবো। এবং আমার সঙ্গে কথা বলার জন্য বিকেল 5টা থেকে রাত্রি 9টা, 11টা পর্যন্ত, কারণ আমাদের লাইভ প্রোগ্রামটা শুরু করতে হয়, সেই জন্য আমরা রাত্রি 9টা পর্যন্ত অ্যাভেলেবেল পাবেন আমাকে। ভিডিও কল করলে 9টা থেকে 10টার মধ্যে করবেন, আমি 10টায় আমরা এখানে শুরু করি। আর না হলে রাত্রিরে 11:30টার পরেও আমাকে করতে পারেন। 11:30টার পরে আমি মায়ের পুজো কমপ্লিট হওয়ার পর আমি মন্দিরে কিছুক্ষণ কাজ করি, তো সেই সময়তে আপনারা যদি আমাকে ভিডিও কল করেন আমি আপনার সঙ্গে অবশ্যই কথা বলব। আর্থিক সমৃদ্ধি, সফলতা, সাকসেস এবং ডেভেলপমেন্টের জন্য আমাদের যেটুকু কাজ থাকে আপনাদের জন্য, সেটা হলো আপনাদের আমরা প্রত্যেক দিন কিছু সার্ভিস দিই, সেগুলোকে পালন করব। এবং আপনাদের কোনো সমস্যা থাকলে আমাদের 2টো সার্ভিসের জায়গা আমাদের রয়েছে। আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, আমাদের ফেসবুক গ্রুপ একটা সৌভাগ্যশ্রী পরিবার বলে রয়েছে, যেখানে আপনাদের বলি আমাদের সবার আগে আমরা সেখানে আপনাদের সমস্ত কিছু শেয়ার করি।
এবং তার সাথে সাথে আমাদের গুপ্ত টোটকা, গুপ্ত ক্রিয়া, আপনাদের লটারি পাওয়ার মন্ত্র এবং লটারি পাওয়ার সংখ্যা, সমস্ত কিছু আপনাদের গুপ্ত মন্ত্র, আপনাদের রাশিভিত্তিক গুপ্ত মন্ত্র, কোন দেবতাকে পুজো করলে সাকসেস আসবে সেগুলো আমরা যেগুলো বলে দিই, সেগুলো লিখিতভাবে আপনাদেরকে দিই। তো আমাদের এই হোয়াটসঅ্যাপ, ফেসবুক গ্রুপটা এবং হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোকে জয়েন করে থাকবেন। এবং তার সাথে সাথে আমাদের একটাই পেজ আছে, মহালক্ষ্মী মন্দির, সেই পেজটাকে আমাদের এখান থেকে চালানো হয়। তো সেই পেজটাকে আপনারা লাইক করবেন এবং সেখান থেকে আপনারা প্রত্যেক দিনের ফেসবুক লাইভ প্রোগ্রামটা দেখতে পাবেন আনলিমিটেড ডেভেলপমেন্টের জন্য। রাশিফলের দিকে আস্তে আস্তে এগিয়ে যাবো, করে আজকের মতন আপনাদের সঙ্গে সম্পর্ক ত্যাগ করবো, মায়ের পুজো বাকি আছে, আবার কালকে আসবো। তো রাশিফলের দিকে চলুন, এগিয়ে যাই। আজকে কী করলে আপনাদের জীবনে সুখ আসবে, কীভাবে মা লক্ষ্মীর কৃপা পাবেন, কীভাবে আপনাদের জীবনে সুখ আসবে, আপনাদের আজকের ইষ্টদেবীকে, আজকে আপনাদের ইষ্টদেবতার কোন মন্ত্র পাঠ করলে আপনাদের সুখ এবং সফলতা লাভের রাস্তা তৈরি হবে, সমস্ত কিছু নিয়ে আলোচনা করবো। আজকে কী খাবেন, কী না খেলে সুখ আসবে, কী খেলে সুখ আসবে, সব নিয়ে আলোচনা করবো। কীভাবে আপনার স্নানের জলে কী দিয়ে স্নান করবেন, সমস্ত কিছু নিয়ে। প্রথমে আসবো মেষ রাশি জাতকদের জন্য। মেষ রাশি জাতকদেরকে বলবো, আর্থিক উন্নতি এবং সফলতা চাইছেন, আজকে দিনটা ভালো যাবে। চাকরিজীবীদের আয় রোজগার বৃদ্ধির সম্ভাবনা হয়তো নেই, কিন্তু মানসিক চাপ অনেকটা কাটবে। আজকে সামাজিক সাংগঠনিক কাজ থেকে দূরে থাকবেন। যারা রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত তাদের জন্য তো অবশ্যই আজকে মানসিক চাপ থেকে দূরে থাকা এবং তাদের সংগঠন থেকে দূরে থাকাটা দরকার, কারণ আপনার নইলে বদনাম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আজকে বেকারদের চাকরি সংক্রান্ত তদবির করলে অগ্রগতি হবে, নতুন সুযোগ আপনার জন্য আসতেও পারে। লেনদেনের ক্ষেত্রে একটু সতর্ক হবেন, বিশেষ করে যারা ইনভেস্টমেন্ট করছেন, শেয়ারে বা কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করেন, তাদের জন্য তো বলবো সময়টা খুব একটা ভালো যাবে না, একটু সাবধান থাকবেন। আপনার শুভ রং সবুজ, শুভ সংখ্যা 48, সাদা কাগজে নীলকালি দিয়ে মানি পার্সে রাখুন লিখে। শুভ দিক আপনার জন্য দক্ষিণ দিক, যে কোনো কাজ দক্ষিণ থেকে শুরু করলে সফলতা পাবেন। আজকে আপনার ইষ্টদেবী হলেন বৃহন মাল্লিকা। বৃহন মাল্লিকা দেবী একজন যক্ষিণী দেবী, এনাকে প্রসন্ন করুন। ওম ক্লিং শ্রীং বৃহন মাল্লিকা দেব্যই নমঃ মন্ত্রটা 51 বার জপ করুন, পূর্ণ সুখ এবং সফলতা লাভের রাস্তা তৈরি হবে। আজকে স্নানের জলে একটা লবঙ্গ ভিজিয়ে স্নান করুন এবং কপালে লবঙ্গ এবং চন্দন বেঁটে তিলক ধারণ করুন। আর্থিক উন্নতি এবং সফলতা চাইছেন, আজকে কিশমিশ খান, সারাদিন আপনাকে সুখ এবং সফলতা বজায় থাকবে আপনার জীবনে। আজকে বাস্তু শান্তির জন্য একটা সাদা কাগজে নীল কালি দিয়ে 4, 5, 6, 9 সংখ্যাটা লিখে আপনি কর্পূর দিয়ে জ্বালিয়ে দিন এবং তাতে ফোঁটা ফোঁটা করে দুধ দিন। পূর্ণ সুখ এবং সফলতা লাভের রাস্তা তৈরি হবে। কাজটা রান্নাঘরে করবেন। বৃষরাশি জাতকদের কাছে যাবো। বৃষরাশি জাতকদেরকে বলবো, আজকে আপনাদের দিনটা কিছুটা মেলানো মেশানো যাবে। হয়তো পয়সা আসবে, আবার নষ্ট হয়ে যেতে পারে। ভাগ্য উন্নতিতে আশা করতেই পারেন, কিন্তু সে টাকা দাঁড় করানোর একটু চাপ হয়ে যাবে। আজকে ব্যবসার সঙ্গে যুক্ত যারা, তাদের আজকে হতাশ হবেন না, বিকেল হতে হতে ভালো টাকা ব্যবসা করতে পারবেন। ধর্মীয় আধ্যাত্মিক কাজের সঙ্গে যুক্ত বা অনুষ্ঠানের সঙ্গে যুক্ত যারা আছেন, তাদের আজকে একটু সাবধানে থাকা দরকার। ব্যবসা বাণিজ্য ভালোই চলবে বলা যেতে পারে। আর রাজনৈতিক জীবনের সঙ্গে যারা যুক্ত, তাদের আজকে বলবো কোনো জায়গা থেকে বদনাম হওয়ার সম্ভাবনা থাকবে। তাই আজকে দিনটা আপনাদের মেলানো মেশানোই বললাম, খুব একটা ভালো যাওয়ার নয়, খুব একটা খারাপও যাবে না, কিন্তু খুব একটা ভালোও যাবে না। বাবার সঙ্গে মনোমালিন্যের যোগ আছে, আপনার কিছুটা সাবধানতা অবলম্বন করা দরকার এবং বয়স্ক ব্যক্তিদেরকে একটু সম্মান দেওয়া দরকার, তাহলে আপনার এই চাপটা আপনি কাটিয়ে উঠতে পারবেন। আপনার শুভ রং লাল, সাদা কাগজে নীলকালি দিয়ে 72 সংখ্যাটা লিখে মানি পার্সে রাখুন, এটা আপনার শুভ সংখ্যা। আপনার শুভ দিক পশ্চিম দিক, যে কোনো কাজ পশ্চিম থেকে শুরু করলে সফলতা লাভ করতে পারবেন। আপনার স্নানের জলে আজকে সামান্য গোলাপ জল মিশিয়ে স্নান করুন, কপালে গোলাপ জলের তিলক ধারণ করুন এবং আর্থিক উন্নতি এবং সফলতা চাইছেন, আজকে পনির খান, সারাদিন আপনাকে সুখ এবং সফলতার রাস্তা তৈরি করে দেবে। আজকে বাস্তু শান্তির জন্য একটা সাদা কাগজে 3, 5, 6, 8 সংখ্যাটা লিখে নিয়ে লাল কালি দিয়ে লিখবেন, কর্পূর দিয়ে জ্বালিয়ে আগুন যখন জ্বলে যাবে রান্নাঘরে দিয়ে জ্বালাবেন এবং ফোঁটা ফোঁটা করে দুধ ফেলবেন। পূর্ণ সুখ এবং সফলতা লাভের রাস্তা তৈরি হবে। মিথুন রাশি, আজকে আপনাদের জন্য শুভ দিন বলা যেতে পারে। ব্যবসা প্রথমে কিছুটা ঝামেলা দিয়ে শুরু হবে, তারপরে দেখবেন আর্থিক উন্নতির যোগ তৈরি হচ্ছে। কোনো বন্ধু বা আত্মীয়র মৃত্যু সংবাদ পাওয়ার একটা যোগ আপনার কিন্তু আজকে থাকছে। মনে কষ্ট পেলেও ওটাকে মেনে নিতে হতে পারে।
রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করুন। রহস্যজনক উৎস থেকে কিছু দ্রব্য লাভের যোগ রয়েছে। আজকে বড় ধরনের আর্থিক উন্নতির যোগ রয়েছে। পরের ধন প্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকে আপনার আর্থিক উন্নতির যোগ, নতুন করে নতুন কাজে হাত দিলে সেখান থেকে সফলতা যোগ আজকে আপনার তৈরি হবে। আপনার শুভ রং সাদা, সাদা রুমাল বা কিছু সঙ্গে রাখুন। শুভ সংখ্যা আপনার জন্য 52, সাদা কাগজে নীলকালি দিয়ে লিখে মানি পার্সে রাখুন। শুভ দিক আপনার জন্য নৈঋত কোণ, যে কোনো কাজ নৈঋত কোণ থেকে শুরু করলে আর্থিক শ্রীবৃদ্ধি এবং সফলতার রাস্তা তৈরি হবে। ইষ্টদেবী আপনার জন্য আজকে হলেন গজমাতৃকা। গজমাতৃকা দেবীকে প্রসন্ন করার জন্য আজ ওম হ্রিং ক্লিং ঐং গজমাতৃকা দেবী নমঃ মন্ত্রটা 31 বার জপ করুন। পূর্ণ সুখ লাভের রাস্তা তৈরি হবে। আজকে আর্থিক উন্নতির জায়গা তৈরি হবে। আজ আর্থিক উন্নতির জন্য কাজু বাদাম খান, পূর্ণ সুখ লাভের রাস্তা তৈরি হবে। বাস্তু শান্তির জন্য একটা সাদা কাগজে নীলকালি দিয়ে 3, 8, 5, 7 সংখ্যাটা লিখে কর্পূর দিয়ে জ্বালান রান্নাঘরে এবং উপর থেকে ফোঁটা ফোঁটা করে দুধ ফেলুন। পূর্ণ সুখ লাভের রাস্তা তৈরি হবে। আর্থিক উন্নতি সফলতা দেখতে পাবেন। কর্কট রাশি, আজকে আপনাদের জন্য দিনটা মেলানো মেশানো যাবে, মিশ্র দিন আজকে। ব্যবসায়িক উন্নতি আশা করা যাচ্ছে। জীবনসাথীর সঙ্গে কিছু ভালো সময় কাটাবেন। আজকে অংশীদারি বিজনেসের জন্য আপনাদের জন্য একটু সমস্যা থাকবে, তাই সতর্ক হবেন। কর্মক্ষেত্রে আপনার দিনটা আজকে ভালো যাবে না। আজকে কর্মস্থানে আপনার প্রচুর গুপ্ত শত্রুতা হওয়ার সম্ভাবনা আছে, তাই সাবধান থাকবেন। আজকে বৈবাহিক সম্পর্কতে কিছুটা বাধা বিপত্তি দেখা দিতে পারে। আপনার শুভ রং কালো, কালো রঙের রুমাল বা কিছু ব্যবহার করুন। শুভ সংখ্যা আপনার জন্য 58, সাদা কাগজে নীলকালি দিকে মানি পার্সে রাখুন। শুভ দিক আপনার জন্য দক্ষিণ দিক। আপনার ইষ্টদেবী হলেন মা কুণ্ডলিনী। কুণ্ডলিনী দেবীকে প্রসন্ন করুন। ওম হ্রিং কুণ্ডলিনী দেবী নমঃ মন্ত্রটা 31 বার জপ করুন। পূর্ণ সুখ এবং সফলতার রাস্তা তৈরি হবে। স্নানের জলে সাদা সর্ষে দিয়ে স্নান করুন। কপালে সাদা সর্ষে এবং লাল চন্দন বেটে তিলক ধারণ করুন। পূর্ণ সুখ লাভের রাস্তা তৈরি হবে। আর্থিক উন্নতি চাইছেন, আজকে বেগুন খান, সারাদিন আপনাকে সুখ এবং সফলতার রাস্তা তৈরি করে দেবে। বাস্তু শান্তির জন্য একটা সাদা কাগজে নীলকালি দিয়ে 5, 6, 8, 7 সংখ্যাটা লিখে কর্পূর দিয়ে জ্বালান, রান্নাঘরে জ্বালাবেন এবং ওপর থেকে ফোঁটা ফোঁটা করে দুধ দিন। পূর্ণ সুখ লাভের রাস্তা তৈরি হবে। সিংহ রাশি, আজকে আপনাদের দিনটা খুব একটা ভালো যাবে না। আজ জাতক জাতিকাদের জন্য কর্মস্থানে সহকর্মীদের কারণে ঝামেলায় পড়তে পারেন, মিথ্যে বদনামের শিকার হতে পারেন, কর্ম চলে যাওয়ার সম্ভাবনা আজকে রয়েছে। পায়ে আঘাতের আশঙ্কা রয়েছে। আজকে আপনার টাকা হারিয়ে ফেলতে পারেন বা যেহেতু ভদ্রা আছে এটা তো আজকে হওয়ার সম্ভাবনা খুব বেশি। তো কোনো গোপন জিনিস সামনে চলে আসতে পারে, গোপন সম্পর্ক সামনে চলে আসতে পারে, বা গোপন কোনো কিছু আপনি লুকিয়ে রেখেছিলেন সেটা আপনার সামনে চলে আসতে পারেন। শরীর দুর্বল হয়ে যেতে পারে। ব্যবসায়ীদের কোনো প্রকার অর্থনৈতিক চাপের মধ্যে পড়ে যেতে হতে পারে, বা শেয়ার বাজারে ইনভেস্ট করেছেন টাকা আপনার আটকে যেতে পারে। সাবধান থাকবেন। তাই ভেবে চিন্তে সব কিছু জায়গায় ঝামেলার চিন্তা ভাবনা করে তবে কাজে হাত দেবেন এবং টাকা ইনভেস্ট করেন। না হলে আজকে দিনটা বসে থাকুন, কোনো সমস্যা নেই, কালকে আবার খেলে নেবো আমরা। শুভ রং সবুজ, সাদা কাগজে নীলকালি দিয়ে 45 সংখ্যাটা নিয়ে মানি পার্সে রাখুন। সবুজ রঙের রুমাল ব্যবহার করুন। শুভ দিক আপনার জন্য বায়ুকোণ, যে কোনো কাজ বায়ুকোণ থেকে শুরু করবেন। পূর্ণ সুখ লাভের রাস্তা তৈরি হবে। আপনার ইষ্টদেবী আজকে হলেন মা জয়ন্তিকা। জয়ন্তিকা দেবীকে আর্থিক শ্রীবৃদ্ধি মনোবাসনা করি। ওম হ্রিং ক্লিং জয়ন্তিকা দেবী মম গৃহে ধন প্রদানায় প্রদানায় নমঃ মন্ত্রটা 31 বার জপ করুন। পূর্ণ সফলতা তার রাস্তা তৈরি হবে। আজকে স্নানের জলে 7টা মৌরি ভিজিয়ে স্নান করুন এবং কপালে আতপ চাল বেটে তিলক ধারণ করুন। পূর্ণ সুখ লাভের রাস্তা তৈরি হবে। আজ আর্থিক উন্নতি এবং সফলতা চাইছেন, যে পটল খান, সারাদিন আপনাকে সুখ এবং সফলতার রাস্তা তৈরি করে দেবে। যে কাজে হাত দেবেন সেখানে সফলতা আসবে। মা লক্ষ্মীর কৃপা আপনার জীবনে বর্ষিত হবে। বাস্তুশান্তি হিসেবে একটা সাদা কাগজে নীল কালি দিয়ে 1, 9, 5, 8 সংখ্যাটা লিখে কর্পূর দিয়ে জ্বালিয়ে রান্নাঘরে জ্বালাবেন। ফোঁটা ফোঁটা করে দুধ দিয়ে নেবার। পূর্ণ সুখ লাভের রাস্তা তৈরি হবে। কন্যা রাশি, আজকে জাতক জাতিকাদের জন্য দিনটা শুভ সম্ভাবনামান। রোমান্টিক দিকে প্রতারিত হতে পারার সম্ভাবনা আছে, প্রেমে চোটাঘাতের সম্ভাবনা আছে, সাবধান। আজকে কর্মস্থানে সফলতা লাভের রাস্তা তৈরি হবে। আর যে কাজে হাত দেবেন সেখানে সফল হবেন। নতুন কাজে হাত দিলেও সফলতা হবে। চাকরি ক্ষেত্রে সম্মান বৃদ্ধি পাবে। ব্যবসা আপনাদের জন্য ভালোই চলবে। আজকে পড়াশোনায় খুব একটা সুবিধা হবে না। সন্তানের শরীর স্বাস্থ্য কিছুটা দুর্বল থাকবে। যারা শিল্পী, সাহিত্যিক, অভিনয় লাইনে সংযুক্ত তাদের জন্য খুব ভালো সময়। নতুন কাজের যোগাযোগ তৈরি হচ্ছে। শুভ রং
নীল, নীল রঙের রুমাল বা কিছু ব্যবহার করুন। শুভ সংখ্যা আপনার জন্যে 24, সাদা কাগজে নীল কালি দিয়ে মানি পার্সে রাখুন। শুভ দিক আপনার জন্য নৈরিত কোণ, যে কোনো কাজ নৈরিত থেকে শুরু করলে সফলতা পাবেন। ইষ্ট দেবতা আপনাদের জন্য হলেন দেবমোহিনী, মা দেবমোহিনীকে প্রসন্ন করুন। ওং হ্রিং ক্লিং দেবমোহিনী দেবী মম মনোবাসনা পূর্ণায় পূর্ণায় নম মন্ত্রটা 31 বার জপ করুন। পূর্ণ সফলতা এবং সাকসেস লাভের রাস্তা তৈরি হবে। স্নানের জলে নুন মিশিয়ে স্নান করুন, কপালে হলুদের তিলক ধারণ করুন। আর্থিক উন্নতি এবং সফলতা লাভের জন্য আজকে থোড় খান, সারাদিন আপনাকে সুখ এবং সফলতার রাস্তা তৈরি করে দেবে। বাস্তুশান্তির জন্য একটা সাদা কাগজের উপরে নীল কালি দিয়ে 8139 সংখ্যাটা লিখে কর্পূর দিয়ে জ্বালান, রান্নাঘরে জ্বালাবেন, উপর থেকে ফোঁটা ফোঁটা করে দুধ দিয়ে নেবার আগুনটা, পূর্ণ সুখ লাভের রাস্তা তৈরি হবে। তুলা রাশি, আজকে আপনাদের জন্য বলবো দিনটা ভালোও নয় খারাপও নয়। প্রত্যাশিত কাজে কিছুটা রহস্যজনক ঝামেলা দেখা দেবে। কেউ এমন জায়গায় জিনিসটাকে খোঁচাখুচি করবে যাতে আপনি কাজটাকে দাঁড় করাতে পারবেন না। আজকে প্রত্যাশিত কোনো টাকা আপনার হাতে প্রায় এসে গেছিলো, দেখবেন হাতছাড়া হয়ে গেল। রাজনৈতিক কাজে যুক্ত আজকে এমন কিছু ঘেরাটোপের মধ্যে পড়ে যাবেন গুপ্ত শত্রুতার, যাতে আপনার সফলতা ডেভেলপ করবে না। মায়ের শরীর ভালো যাবে না, কোনো আত্মীয়র সঙ্গে অহেতুক ভুল বোঝাবুঝিতে জড়িয়ে পড়তে পারেন। ভূমি সংক্রান্ত ব্যাপার নিয়ে আইনি জটিলতা হতে পারে। আপনার পারিবারিক ক্ষেত্রে কিছুটা সমস্যা তাকে দেখা দিতে পারে। আপনার যানবাহন বা কোনো জায়গা থেকে টাকা পয়সা চুরি হওয়ার সম্ভাবনা থাকতে পারে। সাবধানতা অবশ্যই অবলম্বন করবেন। আপনার শুভ রং সবুজ, শুভ সংখ্যা আপনার জন্য 77, সাদা কাগজে নীল কালি দিয়ে লিখে মানি পার্সে রাখুন। শুভ দিক আপনার জন্য পূর্ব দিক, যে কোনো কাজ পূর্ব দিক থেকে শুরু করলে সফলতা লাভের রাস্তা তৈরি হবে। আপনার ইষ্ট দেবতা হলেন গণ্ডকিনী দেবী, মা গণ্ডকিনী দেবীকে প্রসন্ন করুন। ওং হ্রিং ক্লিং গণ্ডকিনী দেবী মম অর্থ প্রাপ্তায় প্রাপ্তায় নম মন্ত্রটা 31 বার জপ করুন। আর্থিক উন্নতির জন্য স্নানের জলে হলুদ মিশিয়ে স্নান করুন, কপালে শ্বেতচন্দনের তিলক ধারণ করুন। আর্থিক উন্নতি এবং সফলতা চাইছেন, আজকে মোচা খেলে সফলতা পাবেন, না হলে লাউ খেলেও সফলতা লাভের রাস্তা তৈরি হবে। বাস্তু শান্তির জন্য একটা সাদা কাগজে নীল কালি দিয়ে 5736 সংখ্যাটা লিখে কর্পূর দিয়ে জ্বালুন এবং রান্নাঘরে জ্বালবেন, ফোঁটা ফোঁটা করে দুধ দিয়ে নেবেন। পূর্ণ সফলতা এবং সাকসেস আপনার জীবনে আসতেই থাকবে। বৃশ্চিক রাশি, আজকে আপনাদের দিনটা খুব ভালো যাবে। যারা কাপড়ের বিজনেস করেন তাদের জন্য শুভ যোগাযোগ আছে। যারা ট্রাভেল এজেন্সির বিজনেস আছেন তাদের আজকে বড় ধরনের ইনকামের যোগ দেখা দিচ্ছে। আর্থিক উন্নতির যোগ রয়েছে। আজকে রোজগার বা আয়ের ক্ষেত্রে কিছুটা ঝামেলা চাকরিজীবী লোকেদের আজকে হবে, সাবধান থাকবেন। সাংবাদিক বা কোনো রকম কোনো সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত আছেন, আপনার উপরে নীরব হুমকি দেওয়ার সম্ভাবনা আছে। রহস্যজনক কাজে অগ্রগতি হতে পারে। আপনি দেখবেন যে কাজ আপনি চাইছিলেন না সে কাজের মধ্যে আপনি জড়িয়ে পড়ছেন ধীরে ধীরে। কোনো ছোট ভাই বা বোনের জন্য আজকে অর্থ ব্যয় করতে পারেন। যারা প্রকাশনার ব্যবসায় যুক্ত, যারা ট্রাভেল এজেন্সির সঙ্গে যুক্ত, যারা কোনো শেয়ার বাজারে ইনভেস্ট করেন, তাদের কিন্তু অহেতুক বাধা বিপত্তি অব্যাহত থাকবে। এই সাবধানে ভেবেচিন্তে টাকা পয়সা ইনভেস্টমেন্ট করবেন। আপনার শুভ রং বেগুনি, বেগুনি রঙের রুমাল বা কিছু ব্যবহার করুন। শুভ সংখ্যা আপনার জন্য 63, সাদা কাগজে নীল কালি দিয়ে লিখে মানি পার্সে রাখুন। আপনার শুভ দিক হলো বায়ুকোণ, যে কোনো কাজ বায়ুকোণ থেকে শুরু করলে পূর্ণ সুখ সফলতা লাভের রাস্তা তৈরি হবে। স্নানের জলে আজকে কুমকুম মিশিয়ে স্নান করুন এবং কপালে কুমকুমের তিলক ধারণ করুন। আর্থিক উন্নতি এবং সফলতা চাইছেন, আজকে পুঁই শাক খান, আপনার জীবনে পূর্ণ সাকসেস এবং ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে। আপনার আর্থিক উন্নতির জন্য, বাস্তুশান্তির জন্য একটা সাদা কাগজে নীল কালি দিয়ে 2864 সংখ্যাটা লিখে কর্পূর দিয়ে জ্বালিয়ে দিন এবং জ্বলার পরে ফোঁটা ফোঁটা করে দুধ দিয়ে সেটাকে নেওয়ার আগুনটাকে। পূর্ণ সাকসেস এবং ডেভেলপমেন্ট আপনার জীবনে আসতে থাকবে। ধনুরাশি, আজকে আপনাদের দিনটা মিশ্র যাবে। ব্যবসায়িক আর্থিক দিক থেকে উন্নতি আশা করা যায়। ব্যবসায়িক আয় রোজগার বৃদ্ধি পাবে। বকেয়া টাকা আদায় না হওয়ার সম্ভাবনাই বেশি। আজকে বিকেলের দিকে দেখবেন সেই টাকা আদায় হওয়ার সম্ভাবনা তৈরি হবে। সঞ্চয়ের প্রচেষ্টায় অগ্রগতি হবে। ব্যবসায়ী লোকেদেরকে বলবো ভালো সময়, চাকরিজীবী লোকেদেরকে বলবো একটু খারাপ সময় যাবে। হওয়া কাজে বাধা সৃষ্টি হবে বা আপনি কোনো মিথ্যে বদনামের শিকার হতে পারেন, তাই সাবধান থাকবেন। শুভ রং আপনার জন্যে বাদামি, বাদামি রঙের কিছু রুমাল বা কিছু ব্যবহার করুন। শুভ সংখ্যা
41, সাদা কাগজে নীল কালি দিয়ে মানি পার্সে রাখুন। শুভ দিক আপনার জন্যে উত্তর দিক, যে কোনো কাজ উত্তর থেকে শুরু করলে পূর্ণ সুখ লাভের আশা তৈরি হবে। স্নানের জলে হলুদ মিশিয়ে স্নান করুন। কপালে বিষ্ণু তেলের তিলক ধারণ করুন। আর্থিক উন্নতি এবং সফলতা লাভের জন্য বলবো ঝিঙে খান, সারাদিন আপনাকে সুখ এবং সফলতার আশা তৈরি করে দেবে। বাস্তু শান্তির জন্য একটা সাদা কাগজে নীলকালি দিয়ে 6, 3, 9, 5 সংখ্যাটা লিখে কর্পূর দিয়ে জ্বালিয়ে দিন। ওপর থেকে ফোঁটা ফোঁটা করে দুধ ফেলুন এবং আর্থিক উন্নতির মনোবাসনা করুন। পূর্ণ সফলতার আশা তৈরি হবে। মকর রাশি, আজকে আপনাদের জন্য দিনটা খুব শুভ যাবে। রহস্যময় কারণে আজকে আপনার প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। বিশেষ করে রাজনৈতিক ক্ষেত্রেও সেটা অভূতপূর্বভাবে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। আজকে রহস্যজনকভাবে আপনার হাতে পয়সাও চলে আসবে। কোথা থেকে আসবে আপনি বুঝতেও পারবেন না। জীবনসাথীর সঙ্গে ভুল বুঝাবুঝি এড়িয়ে চলুন। অংশীদারি কাজের ক্ষেত্রে বলবো অনেক দিনের আটকে থাকা সম্ভাবনা আজকে আপনার ডেভেলপমেন্টের দিকে নিয়ে যাবে। অনেক দিনের আটকে থাকা কাজ আজকে আপনার হয়ে যাবে। অসুস্থ ব্যক্তিদের শারীরিক দিকে খানিকটা সমস্যা থাকবে, সেটা থেকে একটু বেঁচে থাকার চেষ্টা করুন, কারণ সময়টা একটু আপনার জন্য মানে শারীরিক দিক থেকে খারাপ। অন্যমনস্ক হয়ে ছোটো ছোটো কোনো দুর্ঘটনার আশঙ্কা থাকতে পারে, তাই সাবধানে খুব ভেবেচিন্তে আপনার গাড়ি ট্রাভেল করবেন। শুভ রং আপনার জন্য বেগুনি, সাদা কাগজে নীলকালি দিয়ে বাড়ির পাশে রাখুন। 63 সংখ্যাটাকে লিখে। শুভ দিক আপনার জন্য পশ্চিম দিক, যে কোনো কাজ পশ্চিম থেকে শুরু করলে সফলতা লাভের আশা তৈরি হবে। আপনার ইষ্ট দেবী আজকে হলেন পরমেশিনী দেবী। পরমেশিনী দেবীকে প্রসন্ন করুন। ওং রিং ক্লিং ঐং পরমেশিনী দেবী ভো নমঃ মন্ত্রটা 31 বার জপ করুন। আজকে স্নানের জলে কুমকুম এবং চন্দন মিশিয়ে স্নান করুন। কপালেও একই জিনিস দিয়ে তিলক ধারণ করুন। আর্থিক উন্নতি এবং সফলতা চাইছেন, আজকে পালং শাক খান, পূর্ণ সুখ লাভের রাস্তা তৈরি হবে। আজকে বাস্তু শান্তির জন্য, আর্থিক সমৃদ্ধি লাভের জন্য সাদা কাগজে 3, 6, 8, 5 সংখ্যাটা লিখে কর্পূর দিয়ে জ্বালিয়ে দিন। রান্নাঘরে জ্বালাবেন, উপর থেকে ফোঁটা ফোঁটা করে দুধ দিয়ে আগুন দেবেন। পূর্ণ সুখ লাভের রাস্তা তৈরি হবে। কুম্ভ রাশি জাতকদেরকে বলবো আজকে আপনার দিকটা খুব একটা ভালো যাবে না। হঠাৎ করে আয় রোজগার ব্যাহত হতে পারে। শেয়ার বাজারে বড় ধরনের ইনভেস্টমেন্ট করেছেন, সেখান থেকে টাকা রিলিফ পাবেন না বা টাকা পয়সা আটকে যাওয়ার সম্ভাবনা থাকবে। আজকে যানবাহন সংক্রান্ত ব্যয় বৃদ্ধির যোগ রয়েছে, তবে যারা ট্রান্সপোর্ট বিজনেস করেন বা ট্রাভেল এজেন্সির বিজনেস করেন তাদের আজকে শুভ যোগাযোগ তৈরি হবে। আয় রোজগার ব্যাহত হলেও তাদের ব্যয় আজ রোজগারের বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। আজকে বাড়িতে এমন কিছু ঘটনা ঘটবে যেটা আপনার আজকে মনকে নাড়া দিয়ে যাবে। ব্যয় তুলনামূলকভাবে বৃদ্ধি পাবে, তাই সাবধানে থাকুন এবং টাকা পয়সা খরচাটা একটু সাবধানে করুন। আপনার শুভ রং সাদা, শুভ সংখ্যা 38, সাদা কাগজে নীলকালি দিয়ে মানি পার্সে রাখুন। শুভ দিক দক্ষিণ দিক, যে কোনো কাজ দক্ষিণ থেকে শুরু করলে সফলতা পাবেন। ইষ্ট দেবতা হলেন রক্তপ্রবাহিনী দেবী। ওং রিং ক্লিং রক্তপ্রবাহিনী দেব্যই নমঃ মন্ত্রটা 51 বার জপ করুন। পূর্ণ সুখ লাভের রাস্তা তৈরি হবে। আজকে স্নানের জলে কর্পূর দিয়ে স্নান করুন। কপালে লাল চন্দনের তিলক ধারণ করুন। আর্থিক উন্নতি এবং সফলতার জন্য আজকে পটল খান, সৌভাগ্য লাভের রাস্তা তৈরি হবে। বাস্তু শান্তির জন্য একটা সাদা কাগজে 1, 9, 6, 5 সংখ্যাটা লিখে কর্পূর দিয়ে জ্বালিয়ে মা লক্ষ্মীর আরতি করুন এবং তারপরে দুধ দিয়ে ফোঁটা ফোঁটা করে নেবার। পূর্ণ সুখ লাভের রাস্তা তৈরি হবে। মীন রাশি, আজকে মীন রাশি জাতকদেরকে বলবো দিনটা মিশ্র সম্ভাবনাময়। আপনার ভালোও যেতে পারে, খারাপও যেতে পারে। ব্যবসা বাণিজ্য ভালো আয় রোজগারের আশা করতেই পারেন। আজকে বন্ধুর সাহায্যে আজকে অনেক দিনের পুরনো আটকে থাকা টাকা আজকে ফেরত পেতে পারেন। বড় ভাই বা বোনের সঙ্গে সাংসারিক বিষয় নিয়ে মতবিরোধ হওয়ার সম্ভাবনা হতে যাচ্ছে। আপনার অনেক দিনের আটকে থাকা কাজে কিছুটা অগ্রগতি হলেও কিছুটা গুপ্ত শত্রুর বাধায় আপনার সফলতা ব্যাহত হতে পারে।
শুভ রং লাল, শুভ সংখ্যা 24, সাদা কাগজে নীল কালি দিতে মানি পার্সে রাখুন। শুভ দিক আপনার জন্য উত্তর দিক, যে কোনো কাজ উত্তর থেকে শুরু করুন। ইষ্ট দেবতা আপনাদের জন্য আজকে হলেন গণ্ডকিনী। গণ্ডকিনী দেবীকে আজকে প্রসন্ন করুন আর্থিক উন্নতির জন্য। ওম রিং গণ্ডকিনী দেবৈ নমঃ মন্ত্রটা পাঠ করুন 21 বার, সফলতা হবে। স্নানের জলে কুমকুম মিশিয়ে স্নান করুন, কপালে হলুদের তিলক ধারণ করুন। আর্থিক উন্নতি এবং সফলতা চাইছেন, আজকে লাউ খান, সৌভাগ্য লাভের রাস্তা তৈরি হবে। বাস্তু শান্তির জন্য একটা সাদা কাগজে নীল কালি দিয়ে 3, 4, 9, 7 সংখ্যাটা লিখে কর্পূর দিয়ে জ্বালিয়ে মা লক্ষ্মীর আরতি করুন এবং তারপর রান্নাঘরে নিয়ে গিয়ে ফোটা ফোটা করে দুধ দিয়ে আগুনটা নেবেন। পূর্ণ সুখ লাভের রাস্তা তৈরি হবে। রাশিভিত্তিক সফলতা পাবেন, যে কোনো কাজে হাত দিলে পূর্ণ সুখ লাভের রাস্তা তৈরি হবে। মা লক্ষ্মীর কৃপা আপনাদের জীবনে আসছে এবং সেখান থেকে ডেভেলপমেন্ট হচ্ছে। যাদের এখান থেকে সংকল্প পুজো চলে সে সমস্ত ভক্তের যে রিপ্লাই আমরা পাই তাই সেটুকু অনুযায়ী আমরা বলি যাতে আপনাদের আনলিমিটেড ডেভেলপমেন্ট আসছে। অনেক ভক্তরা আমাকে প্রশ্ন করেছিলেন, দাদা এরপর কি? আমরা পুজো 3 মাস চালাচ্ছি, 3 মাসের মধ্যে ডেভেলপমেন্ট পেয়েছি বা আগে থেকে নাড়াচাড়া শুরু হয়েছে, এরপর কি? আমরা বলবো 3 মাস আপনাকে ওয়েট করতে হবে না, 21 দিন আপনারা ফ্রি টোটকা করুন। তারপরে আমরা 3 মাসের পুজো শুরু করার মধ্যে প্রথম 1 মাসে যেতে আপনার নাড়াচাড়া চলে আসবে। যখনই আপনি আর্থিক সাকসেস এবং ডেভেলপমেন্ট দেখতে পাবেন, আপনার জীবনে নড়াচড়া শুরু হয়েছে, সাকসেস থেকে শুরু করেছেন, আমাদের সবার আগে টার্গেট থেকে আপনাদেরকে আমরা রাশিরত্নম ধারণ করাবো। রাশিরত্নমের সঙ্গে সঙ্গে আপনাকে আমরা সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করাবো। সাতমুখী রুদ্রাক্ষ এবং রাশিরত্ন আপনাকে আপনি যা ইনকাম করছেন তার থেকে ডবল আপনাকে নিয়ে যাবে 100 দিনের মধ্যে। এই টাকাটা, এই ডেভেলপমেন্টটা আপনি 100 দিনের মধ্যে দেখতে পাবেন। 100 দিনের পর আমি আবার রাশিরত্নকে আর একটু পাওয়ার মারবো, তাতে আপনার ডেভেলপমেন্টটা আরও তার ডবল লেগে পৌঁছবে। এবং তার পরবর্তী আমরা ভাববো লগ্নরত্ন। লগ্নরত্নমের বিচারটা আমরা এইভাবেই করবো, যেটা আপনার আপনার লগ্ন থেকে আপনার পঞ্চম স্থান, আপনার দ্বিতীয় স্থান যেটা ধনস্থান, পঞ্চম স্থান অর্থাৎ সন্তানের স্থান, সপ্তম স্থানকে বিচার করবো যাতে আপনার পত্নী স্থান, অষ্টম স্থানকে বিচার করবো যেটা লগ্নরত্ন দেওয়ার সময় যাতে আপনার অর্থর জায়গাটা, আপনার মারকের জায়গাটাকে বিচার করতে হবে যাতে আপনার টাকাটা নষ্ট না হয়ে যায়। এবং তার সঙ্গে সঙ্গে আপনাকে গার্ড দেবো নবম স্থান এবং দশম স্থান। নবমপতি হচ্ছে আপনার ধার্মিক দেবতা, আপনার ধর্মটাকে দেখে, অথবা আমাকে এটাকে গার্ড দেবে যাতে আপনার টাকাটা যেন ধর্মমতে আসে, কোনো রকম নোংরা জায়গা থেকে টাকা না আসে বা অশুদ্ধ টাকা আপনার বাড়িতে না ঢোকে। তাই করে ধর্মমত থেকে গার্ড দিতে হবে যাতে আপনি ধার্মিক হিসেবে টাকা রোজগার করেন। তারপরে আপনাকে আমরা দেবো কর্মস্থান অর্থাৎ আপনার দশমপতিকে প্রতিকার করবো এবং তারপরে আমরা প্রতিকার করবো আপনার একাদশপতি বা অর্থের আনলিমিটেড ডেভেলপমেন্টের জায়গাটায়। দশমপতিকে প্রতিকার করবো কারণ আমরা কাজের যোগাযোগ বাড়বে, এবং একাদশপতিকে করবো আপনার রোজগার বাড়বে। এবং তার সাথে সাথে দ্বাদশপতিকে আমরা গার্ড দেবো লগ্ন হিসেবে যাতে আপনার টাকাটা ব্যয় না হয়ে যায়। তো এই ধরনের এই সেট আপটাকে আমরা চিন্তা করে আমরা লগ্নরত্ন সেট আপ বানিয়েছি, যেটা আপনাকে কোটিপতির রাস্তায় নিয়ে যেতে বাধ্য। আপনাকে আমরা 3 বার লগ্নরত্ন চেঞ্জ করতে করতে আপনি দেখবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট কোথা থেকে কোথায় গিয়ে দিয়েছে। তো আমাদের কাজটা এইভাবেই হয় যাতে আমাদের আনলিমিটেড মানি ডেভেলপমেন্টের রাস্তা আমরা তৈরি করতে পারি। আগে আপনারা ফ্রি অফ কস্ট টোটকা দেখুন, টোটকা করে যদি মনে হয় আমি চেঞ্জ পেলাম, যুক্ত হন আপনার সঙ্গে, টার্গেট রাখুন আমি কোটিপতি হব, আপনাকে আমরা তার জন্য মা লক্ষ্মীর কৃপা করতে সাহায্য করব। কিছু ভক্ত আমাকে প্রশ্ন করেছিলেন যে দাদা কদিনে আমি পাচ্ছি যে আমাদের রাশিরত্ন বা আপনাদের লগ্নরত্ন নেওয়ার জন্য আমাদের জন্ম তারিখে ঠিকঠাক নেই। তো আমরা জন্ম তারিখ যাদের ঠিকঠাক নেই তাদের জন্য আমরা সৌভাগ্য রত্নমের ব্যবস্থা করেছি, তারা সৌভাগ্য রত্ন ব্যবহার করতে পারেন আনলিমিটেড মানি ডেভেলপমেন্টের জন্য। এবং তার সাথে সাথে আমরা আপনাদের জন্য আপনাদের নর্মদা শিবলিঙ্গের পেন্ডেন্ট দিচ্ছি, যেটা আমরা গলায় ধারণ করলে আনলিমিটেড মানি ডেভেলপমেন্ট আসবে। এগুলো যারা নিতে চাইছেন তারা সুখ লাভের রাস্তা তৈরি করার জন্য, আর্থিক উন্নতির জন্য আমাদের সঙ্গে যুক্ত হবেন। এবং তার সাথে সাথে আমরা আপনাদের আর্থিক সিদ্ধি এবং সফলতা লাভের জন্য আমাদের মন্দিরের অমোঘ জিনিস, এটা ঐশ্বর্যলক্ষ্মী কবচ, যেটা আমার মা লক্ষ্মীর পায়ে রাখতে হয় এবং আপনার আর্থিক উন্নতির জন্য আপনার মানি পার্স সবসময় টাকা ভর্তি রাখার জন্য সৌভাগ্যলক্ষ্মী বটিকা রাখতে হয়। তো এগুলো আপনারা আমাদের কাছ থেকে যোগাযোগ করলে আমরা এগুলো ভক্তদেরকে প্রদান করি। এবং তার সাথে সাথে আমরা একটা সৌভাগ্য কৌটো দিই, যেটা আপনার ঘরে সবসময় টাকা আপনার বাড়িতে জোগাড় রাখবে এবং এটা আপনার টাকাকে আকর্ষণ করে আপনার ঘরে টাকা ডেভেলপ করবে। এটাকে আপনার ঠাকুরের আসনে রাখুন বা আপনার টাকার জায়গায় রাখুন, এতে কখনো সূর্যের আলো প্রবেশ করতে দেবেন না, আপনার ঘরে আনলিমিটেড ডেভেলপমেন্ট শুরু হয়ে যাবে। এর সাথে সাথে আমরা বলি আপনার ঠাকুরের আসনে মা লক্ষ্মীর পায়ে মোহিনী রাখুন। মোহিনী যখন আপনি ঠাকুরের পায়ে রাখবেন, তিথি অনুযায়ী আমরা কিছু কালার বলে দেবো, সেই কালারের কাপড় দিয়ে মুড়ে মা লক্ষ্মীর চরণে রাখুন। আপনার জীবনে কখনো অর্থের জন্য কারোর কাছে হাত পাততে হবে না, অর্থের জন্য কখনো চিন্তা করতে হবে না, মা লক্ষ্মী আপনার ঘরে ঢেলে ডেভেলপমেন্ট দেবে। এটুকু বলে আজকের মতন বিদায় নিলাম। কোনো সমস্যা থাকলে, কোনো প্রবলেম থাকলে আমাকে হেল্পলাইনে ফোন করবেন। আপনার জীবনে পূর্ণ সুখ এবং সফলতার ব্যবস্থা তৈরি করার জন্য মায়ের কাছে আমরা প্রত্যেকদিন প্রার্থনা করি, আজও করব, কালও করব, আগামী দিনও করব। সৌভাগ্যশী পরিবার সবসময় আপনাদের অর্থনৈতিক সাকসেসের কথা বলে এবং আপনাদের আর্থিক শ্রীবৃদ্ধি, সফলতা এবং সাকসেসের জন্য মা লক্ষ্মীর পায়ে
বিশেষ কিছু জিনিস আপনাদেরকে প্রদান করতে বলে, যেগুলো আপনাদের আনলিমিটেড মাইন্ড ডেভেলপমেন্টে সাহায্য করে। এবং তার সাথে সাথে আমাদের একটাই কাজ থাকে, আমরা আপনাদের ফ্যামিলি মেম্বারের মতন আপনাদের পাশে থাকতে মায়ের কাছে অঙ্গীকারবদ্ধ। যাদের এখানে সংকল্প পুজো চলে তাদের আর্থিক শ্রীবৃদ্ধি, এবং আমাদের সঙ্গে সবে সবে যুক্ত হচ্ছেন তাদের আর্থিক শ্রীবৃদ্ধি কামনা করে আজকের মতন বিদায় নিলাম। আজকের মতন আসি, আবার কালকে আসছি।